ওকে, মোটামুটি টিকটকে লগ ইন করার ক্ষেত্রে যে ব্যাপারটা আসে যে ফোনে নর্মালি অ্যাপস নামাচ্ছি, অ্যাপস থ্রুতে হচ্ছে আমরা আমাদের টিকটকে লগ ইন করে নিচ্ছি, ইমেল আর সামথিং বা ম্যানুয়ালি যেভাবেই হোক। তো এইখানেও সিমিলার জিনিস, লগ ইন আর সাইন আপ দুইভাবে এখান থেকে করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। আমরা লগ ইনে যাই, এই কয়েকটা হচ্ছে অপশন টিকটকে লগ ইন করার জন্য। আর যদি মনে হয় আমার সাইন আপ করা দরকার, দিন আমরা এখান থেকে সাইন আপ করে নিব। সো ডেস্কটপ আর মোবাইল দুইটা থ্রুতেই আমরা লগ ইন করতে পারতেছি। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমার ফোনে অলরেডি লগ ইন করা আছে, আমি আইডি পাসওয়ার্ড সামহাও ভুলে গেছি, সেক্ষেত্রে আমরা এখানে যে ইউজ কিউআর কোড অপশনটা আছে, এইটা কিউআর কোড দিয়েও লগ ইন করতে পারি। মানে আমাদের ফোনে যদি হচ্ছে টিকটক ইনস্টল করা থাকে, টিকটকে ফোনের অ্যাপসের মধ্যে ডিসকভার নামে একটা অপশন আছে। ডিসকভার নিচে যে মেনুবার আছে, ফোনের যে মেনুবার, ওইখানে ডিসকভার নামে একটা অপশন আছে। ডিসকভারে গেলে ডান দিকের কর্নারে একটা কিউআর কোডের অপশন পাবেন। ওই কিউআর কোডটা ওপেন করে এখানে ইউজ কিউআর কোড দিলে এই কিউআর কোডটা এখান থেকে জাস্ট স্ক্যান করে নিলেই হয়ে যাবে। এখানে বলে আছে ওপেন টিকটক অ্যাপ অন ইউর মোবাইল ডিভাইস অ্যান্ড ট্যাপ ডিসকভার। হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো, লাইক দ্যাট। সো এইখানে আমরা জাস্ট এখান থেকে কানেক্ট করলে মোটামুটি এখানে কানেক্ট হয়ে যাবে। এটা হলো এক্সিস্টিং অ্যাকাউন্টে লগ ইন করার জন্য ডেস্কটপে। আর ক্লায়েন্ট যদি আপনাকে তার অ্যাক্সেস দিয়েই দেয়, ক্লায়েন্টের কাজ করতে গেলে ডেফিনেটলি আপনি কিউআর কোড দিয়ে কাজ হবে না। ক্লায়েন্টের যখন কাজ করে যাবেন, ডেফিনেটলি ক্লায়েন্ট তার ইমেল অ্যাক্সেস দিবে অথবা তার ইউজার নেম পাসওয়ার্ড হোয়াটএভার যেখান থেকে সে করা দরকার সেভাবে দিবে। সাধারণত ইমেল ইউজার নেম দিয়ে হয়তো করতে পারে, বা ফোন নাম্বার দিয়ে করতে পারে, সেখানে আইডি পাসওয়ার্ড দিয়ে। অথবা এরকম হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে আমার জন্য ফ্রেশ একটা বিজনেস অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর হচ্ছে আপনি এটার জন্য আমার জন্য কাজ করেন বা প্রোফাইলটাকে সাজান, রাইট? এখন অ্যাকাউন্ট ওপেন করাও যদি দেখাইতে হয়, তাহলে এর চেয়ে খারাপ কিছু নাই। যে অ্যাকাউন্ট ওপেন করা আমি স্কিপ করেই গেলাম, এটা আপনারা আমার চেয়ে ভালো করবেন। অ্যাকাউন্টস ওপেন করা আসলে এটা একদমই বিগিনার লেভেলের কাজ, আপনারা এতটা বিগিনার এখন না। আচ্ছা, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর এটা সাধারণত আমাদের যেহেতু একটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে থাকে, এটাকে ডেফিনেটলি আপনারা বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন। বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে বিজনেস সুইট নামে একটা অপশন পাচ্ছে এখানে, এটা সবারই আসবে। বিজনেস সুইটে চলে আসার পর এই এরিয়াটা পাবেন, এটা হচ্ছে টিকটক ফর বিজনেস সুইটের আন্ডারে। এটা হচ্ছে এরিয়া, এবং এটা হচ্ছে আমাদের টোটাল অ্যানালাইটিক্স, দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি অ্যান্ড সাপোর্টের মধ্যে হচ্ছে এই অ্যাক্টিভিটি অ্যান্ড সাপোর্টের মধ্যে হচ্ছে টিকটক ফর বিজনেস। আপনি যখন টিকটক ফর বিজনেসে আসবেন, তখন এই হচ্ছে আমাদের টিকটক ফর বিজনেসের এরিয়াটা, যেখানে আমরা চাইলে টিকটকের অ্যাড ম্যানেজার ইউজ করে আমরা আমাদের জন্য অ্যাড রান করতে পারি। বা মূল কাজ হচ্ছে আমার এটা, যদি আমাদের অ্যাড পারপাসে যেহেতু কাজ করি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের পর ক্যাম্পেইন সেট আপ যদি করতে যাই, এটা হচ্ছে মূলত কাজ। অ্যাকাউন্টে লগ ইন করা, বিজনেস সুইটে আসার পর ডিরেক্টলি টিকটক ফর বিজনেস এই এরিয়াতে এসে এই হচ্ছে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখন বানাইতে হবে। একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হবে আমাদের। সো ক্রিয়েট করতে গেলে আমাদের গেট স্টার্টেড, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখন হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এখন যে ব্যাপারগুলো নিয়ে নেবেন টিকটকে অ্যাড রান করতে গেলে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তার বিজনেস কোন এরিয়াতে লোকেটেড, সে যে সেল দিচ্ছে আর যে সার্ভিস যে দিচ্ছে বা সে যা তার প্রোডাক্ট যে বিক্রি করবে, সেটার জন্য তার কোন এরিয়াতে তার কোম্পানি আছে, সেই এরিয়াটা ডেফিনেটলি মেনশন করে নেবেন। সো ক্লায়েন্ট আপনাকে তার এরিয়া দিয়ে দিবে, এরিয়া বা কান্ট্রি আপনাকে দিয়ে দিবে যে আমি এই কান্ট্রিতে আমার লোকেটেড। আমার যেহেতু বাংলাদেশ লোকেটেড, বাংলাদেশ। এখন কী ধরনের প্রাইমারিলি আমরা ইউজ করতেছি, কী জন্য আমরা বিজনেসের জন্য করতেছি নাকি ইন্ডিভিজুয়ালের জন্য করছি? এক হচ্ছে যে আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট হিসেবে ট্রান্সফার করা, যেমন আমার এটা অ্যাজ এ বিজনেস অ্যাকাউন্ট হিসেবে করা, কারণ এখানে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড বা আমার পার্সোনাল কিছু রিলেটেড ভিডিও এখানে আপলোড করি। ফ্রিল্যান্সিং টিপস বলেন, আর এসইও রিলেটেড কথা বলেন, আর ডিজিটাল মার্কেটিং কথা বলেন, আমি এখানে পোস্ট করি। কারণ এতে আমার দেখা যাচ্ছে যে কিছু স্টুডেন্ট আসা বলেন বা আমার কোর্স বিক্রি করা বলেন, এটা আমার হয়ে যাচ্ছে। বা আমি একটা আর্টিকেল লিখতেছি, আর্টিকেলে কি আমার লোকজন আর্টিকেল পড়তেছে, সেটা আমাদের একটা প্লাস পয়েন্ট, আমি ভিজিটর পাচ্ছি, অর্গানিকলি কথা বলছি। বাট অ্যাড যদি রান করি, তাহলে আমি আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে প্রমোট করছি। সো ব্যাপার যদি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল, যেটাকে বলা হচ্ছে যে প্রমোটিং পার্সোনাল ওয়েবসাইট আর পেজেস। আর ব্যাপার যদি হয় যে আপনি কোনো সার্ভিস অথবা পণ্য বিক্রি করতেছেন, প্রোডাক্ট বিক্রি করতেছেন, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা কম্পিউটার হতে পারে, সেটা পানির বোতল হতে পারে, হোয়াটএভার কোনো কিছু হতে পারে। সো এইটা সে তার বিজনেসটা কী রিলেটেড, এটার উপর ডিপেন্ড করবে।
সে যদি পার্সোনাল ইস্যু আসে দেন পার্সোনাল ইস্যু, আমি পার্সোনালটাই নিচ্ছি, যেহেতু আমি পার্সোনাল টার্গেটেড, আমি পার্সোনালটা রাখলাম। আমি যাই গুডটা আগে দেখে আসি। সো যদি গুডস নেই, এখানে হচ্ছে আমাদের কোম্পানি নেম, ফুল নেম, বিজনেস ইমেইল, ফোন নাম্বার, মান্থলি বাজেট, কান্ট্রি, আমার এজেন্সি কিনা, ইন্ডাস্ট্রি কি, এবং কোম্পানির ওয়েবসাইট, সব কিছু দিতে হবে। আমি একটু চেঞ্জ করে এটাকে আমি পার্সোনালি নিয়ে আসি। আচ্ছা, কোম্পানির নাম রাখি এখানে ডেফিনেটলি ক্লায়েন্টের যে বিজনেস ইমেল হওয়া দরকার সেটা নেবেন। তাহলে এখন যদি আমরা বলি যে ক্লায়েন্টের কাছ থেকে ডকুমেন্ট হিসেবে আমরা কী কী নিচ্ছি, ফার্স্ট অফ অল টিকটক অ্যাকাউন্ট ওপেন করার জন্যে যদি তার অ্যাকাউন্ট আমার ওপেন করতে হয়, ক্লায়েন্টের হয়ে যদি আমারই অ্যাকাউন্ট ওপেন করতে হয় বা সেট আপ করতে হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল ক্লায়েন্টের ইমেল এবং ক্লায়েন্টের জন্য যে পাসওয়ার্ড হওয়া দরকার সেটা হয়তো আমি পাসওয়ার্ড বের করে বা নিজের মতো বুঝায় দিয়ে ক্লায়েন্টকে পরবর্তীতে আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। বা ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড দিয়ে দেয় সেটা আলাদা হিসাব। আচ্ছা, এরপর হচ্ছে ক্লায়েন্টের কান্ট্রি নেম, কোন কান্ট্রিতে বা বিজনেস বা সার্ভিস লোকেশন কোথায়, সার্ভিস লোকেশন নিচ্ছি। তারপরে যেটা নিব সেটা হচ্ছে তার কোম্পানির নেম, তার ফুল নেম, তারপর হচ্ছে ক্লায়েন্টের বিজনেস ইমেল, তারপর ফোন নাম্বার, এটা মাস্ট বি। তারপর তার মাসে কত টাকা বাজেট, এটা পরে দেখব। আচ্ছা, ফোন নাম্বারে হচ্ছে আমরা কান্ট্রি সেট আপ করে দিই এখান থেকে। কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ, এ হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড ফোন নাম্বার তারপর হচ্ছে মান্থলি আমার কেমন বাজেট। সো দেখছেন টিকটকে 500 কোনো কথাই নাই, 0 থেকে 2000 পর্যন্ত উঠে গেছে। না, ম্যানুয়ালি কিছু না, এখান থেকে যা আছে তাই সেটাই দিবেন। এটাই রাখি আমরা যে মান্থলি আমার এই পরিমাণ বাজেট অ্যাডভার্টাইজ রান করবো, 0 থেকে $2000 পর্যন্ত আমি অ্যাড রান করবো। ঠিক আছে, সো ডেফিনেটলি এর একটা ভ্যালু আছে এবং সামনে এর ভ্যালু আরও বাড়বে, সমস্যা নাই। দেন রিজন আমরা এখান থেকে সেট আপ করে দিই আমাদের বাংলাদেশ রিজন। সো রিজন, আবার আমরা এজেন্সি কিনা, সো আমি কোনো এজেন্সি না, আমি ইন্ডিভিজুয়াল পার্সন। সো এজেন্সি হইলে কোম্পানি যদি হয় ডেফিনেটলি এটা এজেন্সি হিসাবে রেখে দেবেন, ইএস হিসাবে রাখবেন। দেন তার কোম্পানি কি রিলেটেড, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, ক্লথিং অ্যান্ড শুজ, প্রত্যেকটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। আমাদের হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং রিলেটেড আমারটা। সো আমারটা এডুকেশন ট্রেনিং রাখলাম। ক্লায়েন্টের হয়তো এরকমই আসবে, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ক্লথ সার্ভিস আর শু সার্ভিস, রিটেলিং, ফাইন্যান্সিয়াল সার্ভিস, ট্রাভেল হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, লাইফস্টাইল হতে পারে, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট হতে পারে, গেমিং হতে পারে। আপাতত টিকটকে এই কয়েকটা প্ল্যাটফর্ম বা এই কয়েকটা ইন্ডাস্ট্রি সব থেকে বেশি চলতেছে বিধায় এই কয়েকটা আপাতত এখানে দেওয়া আছে। সো ডে বাই ডে যখন তাদের ইন্ডাস্ট্রি বাড়বে, ইন্ডাস্ট্রি লেভেল বাড়বে, ডেফিনেটলি এখানে তাদের ইন্ডাস্ট্রিও বাড়াবে, সমস্যা নেই। সো আমাদের যেটা সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং। সো এডুকেশন ট্রেনিং অ্যান্ড কোম্পানি ওয়েবসাইট হচ্ছে এখানে। সো ক্লায়েন্ট ডেফিনেটলি তার কোম্পানি ওয়েবসাইট এখানে দিয়ে দিবে। প্রত্যেকটা কোম্পানির যারা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট বিজনেস করে তারা একটা ওয়েবসাইট থাকে। এখন ওয়েবসাইট মানেই যে এখানে আমাদের ওই .com-ওয়ালা হচ্ছে ওয়েবসাইট রাখবে, ব্যাপারটা কিন্তু এমন না। ওয়েবসাইট মানে এটা আপনার ফেসবুক পেজ হতে পারে, ফেসবুক পেজও আপনার একটা প্ল্যাটফর্ম, একটা ওয়েবসাইট। আপনার ইউটিউবের চ্যানেল হইতে পারে, এটাও আপনার ওয়েবসাইট। এটা যে আপনার ইন্ডিভিজুয়াল কেনা সামথিং লাইক দ্যাট এরকম যে amrobinSEO.com এরকম বা .com.net.org এরকম কিছু হতে পারে, নট দ্যাট। আপনার জাস্ট HTTPS সংযুক্ত আছে আমার একটা প্ল্যাটফর্ম দরকার, ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটাই অ্যাজ আপনার ওয়েবসাইট হিসাবে কিন্তু ইউজ করতে পারেন। তারপর হচ্ছে আমাদের ওকে, সব কিছু ওকে থাকলে সাবমিট করি। এই হচ্ছে আপাতত বিজনেসের অ্যাকাউন্টের কাজ। মানে মোটামুটি আমাদের বিজনেস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করার জন্য সাকসেসফুলি ওকে। এখন টিকটক নিজে এটাকে চিন্তা করবে বা টিকটক এটা নিজে এটা রিভিউ করবে, তারপরে হচ্ছে কি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ অ্যান্ড ক্যাম্পেন সেট আপ, এখান থেকে আমরা ক্যাম্পেন সেট আপগুলো করি। আর এখানে আরও কিছু ইন্ডিভিজুয়াল হাবিজাবি কথাবার্তা আছে, এগুলো একটু পড়ে নিয়েন কী আছে, এগুলো আমি পড়ার মতো এখন আমার সময় কোনো দিন হয় নাই।
আপনার একটু করলাম, ওইটা হচ্ছে যে আমাদের বিজনেস ক্যাম্পেইন ক্রিয়েট করলাম, অ্যান্ড ক্যাম্পেইন ক্রিয়েট করার পরের বাকি অংশ টিকটক এটা রিভিউ করবে। দেন রিভিউ করার পর হচ্ছে আমাদের কি বলে অ্যাকাউন্ট ক্রিয়েশন, হচ্ছে অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেট, এটা দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমরা আমাদের জন্য এখানে কাজ করবো বা ক্যাম্পেইন সেট আপ করবো। এখানে যেটা করলাম, আমাদের টিকটকে বিজনেস করার জন্য আরেকটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, যেটা ছিল আগেটা ছিল টিকটকে অ্যাড ম্যানেজার ওপেন করা, ওইটা হচ্ছে রিভিউতে আছে। আর এখানে টিকটকের সাথে আমরা শেয়ারে বিজনেস করবো। সো টিকটক ফর বিজনেস আমাদের নর্মালি যেটা করছিলাম ওইটা হচ্ছে আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়েছিলাম, যেটাতে আমি অ্যাকচুয়ালি লগ ইন করবো অ্যাকাউন্টে। ওটার কী বলে ভেরিফিকেশন কোড ছিল, এটা ভেরিফিকেশন কোড দেওয়ার পর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো সিমিলারলি আবার আগের মতো, বাট বাংলাদেশে মেবি এটা নাই, বাংলাদেশে এখনও আসে নাই বিজনেসটা। আমরা ইউনাইটেড স্টেটস দিয়ে রাখি, ইউনাইটেড স্টেটস। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে বিজনেস করার জন্য সবগুলা দেওয়া আছে, বিজনেস এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অ্যান্ড এর আন্ডারে আরও অনেকগুলো আছে। ইন্টারেস্টিং হবে ট্রেনিং, বিজনেস নেম, এরপরে ইউএসএন নাম্বার, কারেন্সি আপাতত ইউএসএন নাম্বার, এটা কোডটা একটা আসুক। ইন্ডিয়াতে কি টিকটক ব্যান? জানি না। কোম্পানি নেম, আচ্ছা ফিল আপ করি, এটাও সেম। তো দুইটাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, হয়তো বা 24 আওয়ার্সের মতো লাগবে। 24 আওয়ার্সে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে ক্যাম্পেইন সেট আপ করার মতো এরিয়াটা খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, এতটুকু করার পর বাকি কাজটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। এখন তো দেখাতে পারতেছি না। নেক্সট তার এটার মধ্যে আরেকটা ক্লাস নিব অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে বাকি কাজটা করবো। পার্ট 2 সেশনে আসে যেটা সেটা হচ্ছে পিন্টারেস্ট। সেটা টু মাচ ইম্পর্টেন্ট, পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট ইমেল। আচ্ছা, এইটা একটা টিকটক বিজনেস অ্যাকাউন্ট। টিকটকেও সরি, এইটা হচ্ছে পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট। পিন্টারেস্টে হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর হচ্ছে বিজনেস প্রোফাইল বা বিজনেস অ্যাকাউন্ট, দুইটাই ক্রিয়েট করা যায়। এখন ইউএসএ বেস যদি কখনো বিজনেস হয় বা আপনারা যাদের ইন্টেনশন আছে যে সামনে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন বাট ওয়েবসাইট করার ইচ্ছা নাই, উইদাউট ওয়েবসাইট যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে পিন্টারেস্ট একটা বেস্ট প্ল্যাটফর্ম উইদাউট ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য। মানে ওয়েবসাইট ছাড়াই আপনি প্রোডাক্ট সেল করে দিবেন, এটা শুধুমাত্র পিন্টারেস্ট থেকেই সম্ভব। এবং পিন্টারেস্ট এটাকে অ্যাকসেপ্ট করে। মানে অন্যান্য ওয়েবসাইট যেটা হয় বা লাইক দ্যাট ফেসবুক চিন্তা করেন বা ইনস্টাগ্রাম চিন্তা করেন, ওইখানে লিঙ্কগুলো যদি ডিরেক্ট লিঙ্ক দেওয়া যায় না, লিঙ্কগুলোকে শর্ট করতে হচ্ছে বা লিঙ্কগুলোকেও ট্রান্সফার করে তারপর দিতে হচ্ছে চেঞ্জ করে। বাট পিন্টারেস্ট ডিরেক্টলি অ্যামাজনের সাথে চুক্তি করা এরকম যে অ্যামাজনের যে ডিরেক্ট লিঙ্কটা হচ্ছে পিন্টারেস্টে শেয়ার করা যায়, পোস্ট করা যায়। সো এটা ব্যানও করে না এবং ডিরেক্টলি ইউজার ক্লিক করে অ্যামাজনেই চলে যায়। এবং ইউনাইটেড স্টেটস বেস কাজ করেন, জার্মানি কাজ করেন, অস্ট্রেলিয়া কাজ করেন, কানাডা কাজ করেন, যদি ফিমেল বেস প্রোডাক্ট হয় তাহলে পিন্টারেস্ট বেস্ট। বিকজ অফ এই কান্ট্রির ফিমেল সব থেকে বেশি যারা পিন্টারেস্টে সময় স্পেন্ড করে এবং কোনো কিছু কেনার জন্য বা কেনার চিন্তা যখন করে তখন সে পিন্টারেস্টে আসে এবং ওই প্রোডাক্টটা খুঁজে বের করার চেষ্টা করে যে প্রোডাক্টটা কেমন। সো পিন্টারেস্টে সব থেকে বেশি সময় আসে। এটা যদি আমি অনেক কাজ করার সময় খুবই কম, তারপর আমার মান্থলি এই পর্যন্ত এখন এই পরিমাণ ভিউ আছে। যদি আমি এখন কাজ করি না, লাস্ট কবে কাজ করছিলাম দেখতে হবে। আর এখানে এই হচ্ছে আমার কিছু প্রোডাক্ট এখানে মোটামুটি ছিল, পরার কাজ করা হয় নাই। সো যাই হোক,
বাট টাইম দিলে 2 থেকে 3 মাস কন্টিনিউ টাইম দিলে একটা পিন্টারেস্টের চ্যানেলকে গ্রো করা একদম ইজি। এবং 2 থেকে 3 মাস পর কন্টিনিউ যদি আপলোড করেন, পোস্ট করেন এবং উইদাউট কপিরাইট, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা তাদের ভায়োলেশন ক্রিয়েট না করে যদি আপনি স্মুথলি সেফলি উঠতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 মাসে এই মান্থলি যে ভলিউম আছে এইটা 1 লাখের উপরে তোলা সম্ভব। কারণ এটা প্রমাণ আমি নিজে, এই যে অ্যাকাউন্টটা 651টা মান্থলি ভিউ আছে, এইটার আমার 171কে ভিউ ছিল মান্থলি যখন আমি কাজ করছিলাম। বাট এরপর আর সময় হয়ে ওঠে নাই, কাজ করতে পারি নাই। কারণ 171কে পর্যন্ত 3 মাসে ভিউ আসছে, মানে মান্থলি ভিউ ছিল এবং প্রচুর ট্রাফিক আসছে। এবং আমার যে সাইটটা আমি বিক্রি করছি makehealthworld.com, এই সাইটের একটা কন্টেন্ট শুধুমাত্র ভাইরাল হয়েছে এবং এই অ্যাডসেন্স পাওয়ার পেছনে সবথেকে বেশি হেল্প করছে আমার এই পিন্টারেস্টটা। এইখানে আমার একটা মেক হেলথ ওয়ার্ল্ড নামে একটা চ্যানেলই ছিল, যেখানে একটা কন্টেন্ট ছিল এখানে, এই যে কন্টেন্টটা, এবং সব থেকে বেশি ভিউ হচ্ছে আমার এই কন্টেন্টের। এই কন্টেন্টটা পিন্টারেস্টে ভাইরাল হওয়ার কারণে মানে অর্গানিকলি এত ভিউ আসছে যে আমার এখানে গুগল অ্যাডস পর্যন্ত আমি এখানে অ্যাপ্রুভ করতে পারছি ইজিলি, কোনো হ্যারাসমেন্ট ছাড়া, কোনো ট্রিক্স ইউজ করা ছাড়া। সো এইটা অনেক বেশি হেল্পফুল। এবং প্রোডাক্ট সেলিংয়ের দিকে যদি কথা বলেন, অনেক বেশি হেল্পফুল। এইখানে 3টা অপশন, ক্রিয়েট অ্যানালিটিক্স অ্যাডস। এখন বাংলাদেশ থেকে উইদাউট ভিপিএন যদি পিন্টারেস্টে অ্যাকাউন্ট ওপেন করা হয়, মাঝে মাঝে এই অ্যাডের অপশন দেয়, মাঝে মাঝে দেয় না। এটা হচ্ছে সমস্যা। বাংলাদেশ থেকে যদি ওপেন করা হয়, কখনো ক্ষেত্র বিশেষে দেয়, ক্ষেত্র বিশেষে দেয় না। এখন রিসেন্ট কি আপডেট আছে আমি জানি না, আজকে ওপেন করলে বোঝা যাবে। বাট এই উইদাউট অ্যাড আমার অ্যাকাউন্টে কোনো ভ্যালুই নাই। যদি আমি বিজনেস প্ল্যাটফর্মে চিন্তা করে আসি, কথা আমার এখানে আমার অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে হবে। সো অ্যাড রান করার জন্য, আমার ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমার এখানে আসতে হবে, অ্যাড প্ল্যাটফর্মে আসতে হবে। সো নতুন একটা ফ্রেশ অ্যাকাউন্ট ওপেন করার ক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের বা এই চ্যানেলের বা প্রোফাইলের কভার ফটো, লোগো, কোম্পানির আর চ্যানেলের নাম, আর হচ্ছে তাদের একটা ডেসক্রিপশন, এছাড়া আদার্স আরও কিছু সেটিংস আছে যেগুলো আমাদের প্রোফাইলে করতে হয় বা করতে হবে। এরপর হচ্ছে আমাদের পিন ক্রিয়েশনের ব্যাপারটা, ওইগুলো সবগুলোই দেখবো। আগে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করি, তারপর পিন্টারেস্ট আবার কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা। মানে আমরা যখন দেখতেছি pinterest.com, এটা ইউএসএ বেসড। যখন আপনি ফ্রান্স চিন্তা করবেন তখন চলে আসবে pinterest.fr, ফ্রান্স বেসড। বা জার্মানিতে যাবেন, আলাদা আসবে, তাদের ডোমেনগুলোও চেঞ্জ আলাদা। এবং পিন্টারেস্টের অ্যালগরিদম অনেক বেশি স্ট্রং এখন বর্তমানে। কপিরাইট ইস্যুতে একদমই সাপোর্ট করে না, ব্লক করে দেয় যখন তখন। সো কপিরাইটের চিন্তা করাই যাবে না। আচ্ছা, আমরা আগে সাইন আপে যাই, তারপরে বাকি যত ট্রিক্স আসলে পরে বলতেছি। এ হচ্ছে লগ ইন। নর্মালি যখন এখান থেকে আমরা যদি বলি যে সাইন আপে আসছি না আমরা, আমি উইদাউট ভিপিএন দেখি আগে কি হয়। সাইন আপে আসছি না, এটা সাইন আপে ক্লিক করছিলাম, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে এটা হচ্ছে নর্মালি সাইন আপ যদি ইমেল পাসওয়ার্ড দিয়ে দেন, এজ দিয়ে দেন, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট হবে। আর নিচে দেওয়া আছে আর ইউ এ বিজনেস গেট স্টার্টেড হেয়ার, একদম নিচের দিকে। সো যখন আমরা ডেফিনেটলি যখন বিজনেস পারপাসে চিন্তা করবো, তখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন অ্যাকাউন্ট আপনি 2টা ক্রিয়েট করতে পারবেন একটা ইমেলের আন্ডারে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। দ্যাট মিনস আপনি আগে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন করবেন, পার্সোনাল অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর ওইটাকে আবার বিজনেস অ্যাকাউন্টে সুইচ করে দিতে পারবেন। তারপরে একটা অ্যাকাউন্টের বা একটা ইমেলের আন্ডারে একটা পার্সোনাল অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট, 2টা ওপেন করতে পারেন। যদি আপনার মনে হয় করা উচিত, দেন আপনি করতে পারেন। আইদার আপনি চাইলে একটা অ্যাকাউন্ট করবো, সেটা হচ্ছে একটা মেলের আন্ডারে একটাই বিজনেস অ্যাকাউন্ট ওপেন করবো। সো বিজনেস অ্যাকাউন্ট, দেন গেট স্টার্টেড হেয়ার। আচ্ছা, ইমেইল, দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে রাখি, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েট করব। সো প্রোফাইল ক্রিয়েট করার সময় এখানে দিলাম যে এটাই রাখলাম আপাতত। দেন তার ওয়েবসাইট আছে কিনা, ধরেন তার ওয়েবসাইট একটা আছে। সো ওয়েবসাইট থাকলে তার ওয়েবসাইট ডেফিনেটলি দিবেন, আইদার নো রাখেন। কান্ট্রি অফ রিজন দেন, অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখেন। এটা আমাদের বাই ডিফল্ট এটাই। ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টের কান্ট্রি আর ক্লায়েন্টের ওয়েবসাইট আর ক্লায়েন্টের প্রোফাইল নেম চেঞ্জ হবে। সো এটা যে একবার দিচ্ছেন, এটা অন টাইম সেট আপ এরকম না। আপনি চাইলে নেক্সট টাইম পরে চেঞ্জ করে দিতে পারেন। দেন আপনার প্রোফাইল পিকচারটাও এখানে পরবর্তীতে দিতে পারেন বা এখন দিয়ে রাখতে পারেন। নেক্সট, আপনি কী টাইপের ব্র্যান্ড,
এই যে ব্র্যান্ডের যে সিস্টেমটা, যে আপনি অ্যাকচুয়ালি আপনার এখানে যে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করতেছেন, আপনার বিজনেসের ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডের বিজনেস আপনার, এটা পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পাবেন না, যেটা বিজনেস অ্যাকাউন্টে পাবেন। পার্থক্য হচ্ছে এটা। এখন এই পার্থক্যের মধ্যে যখন আপনি অডিয়েন্স আনতে যাচ্ছেন, অডিয়েন্সের মধ্যে তখন পিন্টারেস্ট ওইভাবেই তাকে টার্গেট করবে। আপনি যখন বিউটি ব্র্যান্ড দিচ্ছেন, টিকটক জানে এই প্রোফাইলের সব আইডেন্টিটি হচ্ছে ব্র্যান্ড রিলেটেড, বিউটি রিলেটেড আর ফ্যাশন রিলেটেড। সো ফ্যাশন রিলেটেড অডিয়েন্স যারা আছে বা ফ্যাশনের উপরে যাদের ইন্টারেস্ট আছে, তাদের কাছে আপনার প্রোফাইলটা যাওয়ার চেষ্টা করবে বেশি। এটা হচ্ছে পার্সোনাল বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য। সো ওনার ক্ষেত্রে এডুকেশন টাইপ রাখলাম, যেহেতু এসইও দেওয়া আছে, পরে ওইটা চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, এডুকেশন। দেন আপনার গোল অ্যাকচুয়ালি কি? আমাদের গোল হচ্ছে প্রোডাক্ট সেল করা, আমাদের গোল হচ্ছে আমাদের বিজনেসের লিড জেনারেশন করা, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক সেন্ডিং করা, এই তো। আর যদি মনে হয় যে না আমার গোলকে আমি কিছুই জানি না, দেন নট শিওর ইয়েট, হোয়াটএভার, যা কিছু দিয়ে দেন। সো আমরা এটাই দিয়ে রাখি। আমরা না, এটা না, আমরা এটা দিই, এইটা। লিড এমনিতেই কালেক্ট হয়ে যাবে অ্যাড রান করলে। আচ্ছা, নেক্সট। তারপর হচ্ছে ডিসক্রাইব ইউর বিজনেস। আপনার বিজনেস অ্যাকচুয়ালি কী টাইপের বেসড। সো আপনি যদি ব্লগার হন, দেন ব্লগার। আপনি যদি কোনো কনজিউমার গুডস আর প্রোডাক্টস আর সার্ভিস রিলেটেড নিয়ে কাজ করেন, দেন এইটা। আর যদি আপনি কন্ট্রাক্টর হন, যেমন লাইক দ্যাট আপনি ফটোগ্রাফার, উইডিং ফটোগ্রাফার, আপনি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার, আপনার রিয়েল এস্টেট বিজনেস আছে, এই টাইপের যদি হন, কন্ট্রাক্টর হন বা সার্ভিস প্রোভাইডার হন, দেন সেক্ষেত্রে আমরা এসইও কনসালটেন্ট আর ডিজিটাল মার্কেটার, আমাদের ক্ষেত্রে এটাই সার্ভিস প্রোভাইডার, কন্ট্রাক্টর। ঠিক আছে, আমরা কন্ট্রাক্ট বেসে অ্যাকচুয়ালি কাজ করি। দেন ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, পাবলিক ফিগার, সেলিব্রিটি, এটা বুঝিত। তারপরে লোকাল অ্যান্ড রিটেল সার্ভিস যদি কেউ দিয়ে থাকে, অনলাইন মার্কেট প্লেস যদি কারো থাকে, আর পাবলিশার আর মিডিয়া, যে টাইপের বিজনেস আপনার হওয়া উচিত বা হয়। আমার ক্ষেত্রে আমি ব্লগার রাখলাম। দেন নেক্সট, আপনি ইন্টারেস্টের মধ্যে অ্যাড রান করার ক্ষেত্রে ইন্টারেস্ট কিনা। সো ডেফিনেটলি এটা ইয়েস দিয়ে রাখবেন। কেন? ওই যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা আসে নাই, এখন যখন ইয়েস দিচ্ছি, একটা চান্সেস আসছে যে আমার অ্যাডের যে ইয়েটা ছিল, এখানে মেনুবারে যে অ্যাড ছিল, এই মেনুবারে অ্যাডের অপশনটা এখানে চলে আসার একটা চান্সেস এখানে আছে। সো ইয়েস দিয়ে রাখি। নেক্সট, আসে নাই এখনো। আচ্ছা, আমরা কি ধরনের শেয়ার করবো? আমরা অ্যাকচুয়ালি আমাদের ব্র্যান্ডকে আগে শোকেস করবো, মানে প্রোফাইল ক্রিয়েট করব, তারপর পিন করবো। সো এখানে কোনো কিছুতেই ক্লিক করা দরকার নাই, ডিরেক্টলি আমরা এখান থেকে এটাকে কেটে দিই। এইটা হচ্ছে আমাদের বিজনেস হাব, যেখান থেকে আমাদের টোটাল রিপোর্টগুলো পাচ্ছি, আমার অ্যাকাউন্টের নাম। এই বিজনেস হাবের সাথে যদি আমার একটা রানিং অ্যাকাউন্টের হাব দেখাই, তাহলে আর একটু বুঝতে ক্লিয়ার হবে। বিজনেস হাব, এই বিজনেস হাবের কাজ মূলত এইটাই, যে আমার অ্যাকচুয়ালি পারফরমেন্স কেমন যাচ্ছে, টপ পিন কোনগুলা, অ্যাডের জন্য কোনো কিছু আসছে কিনা, বা অ্যাড ক্রিয়েট করার জন্য কী করলাম, রিসোর্সগুলো আরও যদি লাগে সেই রিসোর্সগুলো, যেটা আমাদের এখানে এখন আসে নাই। অ্যাড ক্রিয়েটিভ হাবের আমরা যেগুলো পাই, মোটামুটি আমার কতগুলো ফলোয়ার আছে, কীভাবে মান্থলি ভিউ আছে, এগুলা সিমিলার। আপনি এখান থেকে আপনি আপনার বিজনেসের জন্যে কী হলো, এটাই নেম চেঞ্জ করতে পারেন, বা চাইলে আপনি আমার প্রোফাইলকে চেঞ্জ করতে পারেন। অ্যানালিটিক্স থেকে আমরা অ্যানালিটিক্স পাই, ক্রিয়েট থেকে পিন ক্রিয়েট করবো। তার আগে আমরা এখান থেকে সেটিংস থেকে বলেন বা অন্যান্য যে এরিয়াগুলো সেটিং করা দরকার, এগুলো একটু করে নিই। পাবলিক প্রোফাইলের মধ্যে নেম ওকে, বাট অ্যাবাউটের মধ্যে আপনার বিজনেসের যত ইনফরমেশনগুলো আছে ইন শর্ট দিয়ে দেওয়া ট্রাই করুন। বাট অবশ্যই আপনার যে টার্গেটেড কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোকে ইনক্লুড করে তারপর একটা ডেসক্রিপশন লিখবেন এই জায়গার মধ্যে। লাইক দ্যাট আপনি লোকাল এসইও দিচ্ছেন, আপনি ট্রেডিশনাল এসইও সার্ভিস প্রোভাইড করতেছেন, হোয়াটএভার যে টাইপের সার্ভিস প্রোভাইড করেন, এই ধরনের কিওয়ার্ডগুলোকে ইনক্লুড করে দেন আপনি আপনার স্টোরিটা লেখেন, আপনার ডেসক্রিপশনটা লেখেন। এখানে যে কত ওয়ার্ড, এখানে মেবি 250 ওয়ার্ডের মতো লেখা যায়, উল্লেখ করে নাই, একটু দেখতে হবে, মনে নেই আমার। দেন প্রোনাউন্সের মধ্যে হচ্ছে আপনাকে কী নামে মানুষ কল করতে পারে, এটা হচ্ছে আপনার প্রোনাউন্স। ঠিক আছে, যে আপনাকে শি অর হি অর হার, দে দেম, হোয়াটএভার কী নামে আপনাকে কল করতে পারে, এইটা হচ্ছে আপনি দিয়ে রাখেন। এখানে অনেকগুলো দিতে পারেন, মাল্টিপল চাইলেও আপনি দিতে পারেন, প্রোনাউন্স হিসেবে কী কী দিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েবসাইট, এখানে আপনি ট্রাফিক
ড্রাইভ করার জন্য আপনার পুরো ওয়েবসাইটে দিয়ে দেবেন, যে আমি যে পিন করলাম পিনগুলোকে এখানে দিয়ে দেওয়ার জন্য হচ্ছে ওয়েবসাইট। দেন আপনার ইউজার নেম একবার চান্স পাবেন চেঞ্জ করার মতো, বা 2বার এরকম। সো এইখানে ইউজার নেমের জায়গায় চাইলে আপনি আপনার ব্র্যান্ড আর আপনার কিওয়ার্ডগুলো দিয়ে রাখবেন, যেটা আপনার ব্র্যান্ড, যেটাতে গুগল এসে সার্চ করলে যেন আপনাকে খুঁজে পাওয়া যায়, এমন কিছু কিওয়ার্ড দিবেন এইখানে। তারপর আপনার ইমেল অ্যাড্রেস, আপনার কান্ট্রি কোড। ডেফিনেটলি এখন কান্ট্রি কোডের জায়গাটা হচ্ছে যে আপনার বিজনেস যদি বাংলাদেশে অ্যাকাউন্ট, বাট বিজনেস যদি ইউএসএ বেসড হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে কান্ট্রি এখানে ডেফিনেটলি আপনি ইউএসএ দিয়ে রাখবেন। কান্ট্রি ফোন নাম্বার দেওয়া দরকার নাই, এটা মানে ম্যান্ডেটরি না। বাংলাদেশেও দরকার নাই, ইউএসএও দরকার নাই, আমার ফোন নাম্বারে কোনো দরকার নাই। বাট এই উপরে ইনফরমেশনগুলো প্রোভাইড করার পরে ওয়েবসাইট চাইলে এখানে দিতে পারেন, আইদার কোনো দরকার নাই। ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য অন্য ওয়ে আছে এখান থেকে, সো এটা ম্যান্ডেটরি না যেখানে দিতেই হবে আমাকে। আর মূলত এইটা বাদ দেন, বাদ দিলে এই অ্যাড্রেস লাইন, বিশেষ করে অ্যাড্রেস লাইন, সিটি, প্রভিনেন্স, পোস্টাল কোড আর হচ্ছে কান্ট্রি, এইটা ডেফিনেটলি আপনি যে কান্ট্রিতে বিজনেস করতে চাচ্ছেন বা সেল আনতে চাচ্ছেন ওই কান্ট্রি সেট আপ করে দিবেন এখানে। আর ওই কান্ট্রির একটা পোস্ট কোড বলেন, সিটি বলেন, অ্যাড্রেস লাইন বলেন, এগুলো নিয়ে আসেন। কই থেকে আনবেন? বা ফ্যাক্ট নেম জেনারেটর নামে একটা সাইটই আছে, যেখান থেকে আপনি কাজগুলো নিয়ে আসতে পারেন। যেখানে তার অ্যাড্রেস এখানে দেওয়াই আছে। বাই ডিফল্ট একটা ফেক অ্যাড্রেস আপনি দিতেই পারেন সুন্দর করে সাজে, বা বলেন তার ফোন নাম্বার যদি বলেন, তার ডেট অফ বার্থ, ইমেল, মানে সব কিছু মোটামুটি একটা রিপোর্ট এখানে আছে, আপনি এগুলো কপি করে দিয়ে দিতে পারেন। তো আমার ক্ষেত্রে যদি বলি যে আমি এটাকে এই পর্যন্ত রাখি, অ্যাড্রেস লাইন 1, আর এ হচ্ছে আমার অ্যাড্রেস লাইন 2, সিটি হচ্ছে পোস্টাল কোড হচ্ছে এই তো, আপনার মতো করে দেন, বা আপনার যদি অন্য জায়গায় পরিচিত কিছু। কোনটা? না, এখন আসছে, এখন আমাদেরও তাকাইতে হবে না এখন। এখানে যাই হোক, এরপর হচ্ছে আপনার ছবিটা দিয়ে দেন, আর এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি যখন এই স্টোরিতে অ্যাকচুয়ালি কী দেওয়া উচিত, কী দেওয়া উচিত না, আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, এই সেটিংগুলো করার আগে আপনার কম্পিটিটর যারা আছে তাদের একটু দেখে নেবেন যে তারা তাদের সার্ভিসে কী লিখে রাখছে, তারা অ্যাকচুয়ালি কী ধরনের সার্ভিস দিচ্ছে, এবং তারা তাদের ডেসক্রিপশনে কী লিখছে, ওইটার উপরে বেস করে আপনি যে তারা তাদের ডেসক্রিপশনে কী টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করছে, এবং কাদেরটা ফলো করবেন, যাদের অনেক বেশি ফলোয়ার্স, অনেক বেশি ভিউয়ার্স আছে মান্থলি, তাদেরটা ফলো করবেন। দেওয়ার পর নর্মালি সেভ দেই, প্রোফাইল সেভ। এখানে আর কিছু কাজ নাই। দেন হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, এখানে আপনার নিজের কাজ। এই জায়গার মধ্যেও এই যে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিংয়ে যে আমাদের কান্ট্রি আছে, এইখান থেকে কান্ট্রি ইউএসএ করে দিবেন। আমার ইউএসএ মিনস আপনি যেই কান্ট্রিতে বিজনেস করবেন ওই কান্ট্রি দিবেন এখানে। এখন আমি জাস্ট ইউএসএ বেস করতে চাচ্ছি, সো এটা ইউএসএ দিচ্ছি। ইউএস বেসড মেল অ্যান্ড ব্লগার, এই যে বিজনেস টাইপ, পরবর্তী চাইলে চেঞ্জ করতে উচিত, যেন আপনি চেঞ্জ করেন। লগ ইন দরকার নাই আপনার, এই হচ্ছে অবস্থা। এটাকে চাইলে আবার কনভার্ট পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন, অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে পারেন, অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। সম্পূর্ণ ব্যক্তিগত, সব যত কাজ সব হচ্ছে অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে আপনি করবেন বা করে ফেলেন। পাসওয়ার্ড চেঞ্জের প্রয়োজনে পাসওয়ার্ড চেঞ্জ করেন, দেন সেভ। ওকে, অ্যাকাউন্ট সেভ সেটিং শেষ। ফিট টিউনারের মধ্যে কিছু নাই যদিও। এখন হচ্ছে আপনার কোনো বোর্ড যদি বা প্রোফাইল যদি ক্রিয়েট করেন, এগুলো এখন আপাতত দরকার নেই, এগুলো ক্রিয়েট করবো যখন, তখন এখানে আসবে, তখন এগুলোকে টিউন করে নিতে পারবো। নিজের টিউন করা মিনস অর্গানাইজ করা, নিজের মধ্যে করে সাজায় রাখা আর কি। কোথায় গেল প্রোফাইল, টপিকস, আর এখান থেকে আসেন ক্লেম। এটি ইম্পর্টেন্ট। ক্লেম হচ্ছে যে আপনার একটা ডোমেইনকে ভেরিফাই করা। উপরে যে আগের যে সেকশনগুলো দেখে আসছি, যে ইওর ওয়েবসাইট দেওয়ার জন্য যে অপশন ছিল, যে আপনার ওয়েবসাইট দেন, ওখানে ওয়েবসাইটটা বাই ডিফল্ট দিয়ে রাখতে পারেন,
কোনো সমস্যা নাই। বাট এখানে যে ক্লেমের যে জায়গাটা আছে, এই ক্লেমের জায়গাটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার যে প্ল্যাটফর্ম আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম, সেটা ওয়েবসাইট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইউটিউব, হোয়াটএভার যা আছে, একে ভেরিফাই করে দেওয়া। দ্যাট মিনস ওই ডোমেনটাকে ইউটিউবের বলেন আর ওয়েবসাইটে বলেন, পিন্টারেস্টের এই প্রোফাইলের সাথে একদম ভেরিফাই করা। এবং ভেরিফাই করার জন্যে আমরা এখান থেকে ক্লেমে দেওয়ার পরে একটা কোড দিবে, যে কোডটা আমাদের ওয়েবসাইটের থিম হেডারে অথবা গুগল ট্যাগ ম্যানেজার হতে আমরা এটাকে ইনপুট করব, যেটা আগে করে আসছি পিক্সেল সেটআপের সময় করে আসছি সিমিলার। বাট সমস্যা হচ্ছে কখনো যদি আপনার এই অ্যাকাউন্ট ব্যান হয়, সামহাউ কখনো যদি ব্যান হয়, এবং ওই অ্যাকাউন্টের মধ্যে যেটা ইনস্ট্যান্ট রিসেন্ট পিন্টারেস্টের অ্যালগরিদম, সেটা হচ্ছে এই অ্যাকাউন্ট যদি ব্যান হয়, এই অ্যাকাউন্টের সাথে যে ওয়েবসাইট আপনি ক্লেম করে রাখবেন, নতুন যে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, ওই অ্যাকাউন্টের মধ্যে এখানে পুরাতন যেটা ব্যান হয়ে গেছে, ওইখানে যে ডোমেনটা ক্লেম করে রাখছিলেন, ওই ডোমেন নতুন অ্যাকাউন্টের মধ্যে নিয়ে কাজ করতে পারবেন বা নিবে না, বা পিন্টারেস্ট নেয় না, ব্যান করে দিচ্ছে, একদম ডোমেন ব্যান, বাদ করে দিচ্ছে। এটা হচ্ছে রেস্ট্রিক্টেড সব থেকে বড়, যদি অ্যাকাউন্ট ব্যান হয়। আর যদি অ্যাকাউন্ট ব্যান না হয়, দেন ওয়েবসাইট ক্লেম করে রাখা টু মাচ ইম্পর্টেন্ট ইস্যু। এখন কেউ যখন একটা পার্সোনাল প্রফেশনাল বিজনেস করবে, সো ডেফিনেটলি তার নিজের ব্র্যান্ড, নিজের প্রোডাক্ট, নিজের ইমেজ, নিজের ডেসক্রিপশন, সো এখানে ব্যান হওয়ার কিছু নাই। ব্যান হয় কখন? আপনি যখন কারোটা কপি করছেন, কেউ যখন আপনার এগেনস্টে রিপোর্ট দিচ্ছে যে ওই ব্যক্তি আমার কপি করছে, তখন ডেফিনেটলি আপনার ব্যান হওয়ার সম্ভাবনা আছে। বা এর বাইরে আরও কিছু রেস্ট্রিকশন আছে তার টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে, ওইগুলো যদি আপনি ব্রেক করেন দেন ব্যান হওয়ার সম্ভাবনা আছে। বাট সমস্যা হচ্ছে ক্লেম করতে পারেন, বাট যদি ব্যান হয় তাহলে ওই ডোমেন নিয়ে ফার্দার নতুন অ্যাকাউন্টের কাজ করতে পারবেন না, এটা রেস্ট্রিক্টেড। এর বাইরে আপনি আপনার ডোমেন এখানে ক্লেম করতে পারেন। সো যদি ওয়েবসাইট ক্লেমিংয়ে আসি, দেন ক্লেম অপশন দেওয়া আছে। আমরা HTML ফাইল আপলোড করতে পারি, আমরা চাইলে আমাদের সি প্যানেলের TXT রেকর্ড দিতে পারি, অথবা আমরা HTML ট্যাগ দিতে পারি। লাইক দ্যাট কপি করলাম, কন্টিনিউ। এখানে আপনার ওয়েবসাইট দিয়ে আমরা ভেরিফাই করে দিব। আগের যে কোডটা ছিল, আগে কোডটা কপি করলাম, কপি করার পর যেমন এটা কোডটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের কোড। এই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটের থিম এডিটরে গিয়ে header.php-তে ইন্টিগ্রেট করব, অথবা গুগল ট্যাগ ম্যানেজার থেকে গিয়ে ভিউ অল পেজ যেটা করছিলাম HTML নিয়ে সব পেজে ফায়ার করে দিব। দুইভাবে করে দিব, যেটা পিক্সেল সেটআপে করছিলাম সিমিলার ওয়ে। করার পর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে ওয়েবসাইট দিয়ে আমরা ভেরিফাই করবো। দ্যাটস ইট, ক্লেম হয়ে যাবে, সাথে সাথে ক্লেম হয়ে যাবে। মানে রিভিউর জন্য ওয়েট করবে না, বাট ডিসিশন নিয়ে তারপর করবেন। আর যদি আমাদের ব্যাপারটা এরকম হয় যে আমার তো ওয়েবসাইটই নাই, বাট আমি মার্কেটিং বা বিজনেস আমি করবো কিছুর সাথে, অ্যামাজনের সাথে, কোনো দরকার নাই। আর আপনার যদি ওয়েবসাইট থেকেও থাকে, আমি যেটা সাজেস্টেড করি সব থেকে বেটার এবং সেফ হয়ে, যেহেতু আমি আমার কিছুটা ব্ল্যাক হেড মেথড অ্যাপ্লাই করা বলেন, কিছু ট্রিক্স ইউজ করা বলেন, তার টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করার কথা বলেন, আমি করব। সো রিপোর্ট হওয়ার সম্ভাবনা আছে বা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু রিস্ক 1%, 2% আর 5% থেকেই যায়, সেক্ষেত্রে উইদাউট ওয়েবসাইট ক্লেম আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারি, কোনো সমস্যা নাই, পাঠাতে পারবো। সো যদি পারি তাহলে ক্লেম করার তো দরকারই নাই। এটাই তো একমাত্র মাধ্যম না যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাবেন, এটা ছাড়া আরও মাধ্যম আছে ক্লেম করা ছাড়াও। সো যদি থেকেই থাকে তাহলে ক্লেম করার কোনো দরকার নেই, এটা আমার সাজেস্টেড। বাট ক্লায়েন্ট আপনাকে ডেফিনেটলি বলবে ক্লেম করে দেওয়ার জন্য, দেন আপনি করে দেবেন। দেন বাল্ক ক্রিয়েট প্রিন্টস, এখানে হচ্ছে একসাথে অনেকগুলো পিন, আপনার সময় নাই একটা একটা করে করার। আপনার একসাথে অনেকগুলো পিন আছে ছবি টবি সহ এক্সেল শিটের মধ্যে, শিট এখানে আপলোড করে দিবেন ও নিজের মধ্যে করে সব পিন একসাথে দিয়ে দিবেন। এটা হচ্ছে বাল্ক। যদি আমরা পিন ক্রিয়েট করি, পিন মানে পোস্ট যখন আমরা করতে যাবো, পিন এখানে পিনকে অ্যাকচুয়ালি পোস্ট হিসাবে কাউন্ট করা হয়। কোশ্চেন আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মূলত নোটিফিকেশনগুলো আমরা কীভাবে পাবো। প্রাইভেসি পলিসি নিয়ে এখানে কিছু কথাবার্তা আছে পিন্টারেস্টের, প্রাইভেসি অ্যান্ড ডেটা নিয়ে। সো এখানে হচ্ছে আমাদের প্রাইভেসির মধ্যে আমাদের কে মেনশন করতে পারবে, আমার চ্যানেলকে, এখানে আমাকে বলতে আমার চ্যানেল বা আমার এই প্রোফাইলকে কে মেনশন করতে পারবে, এইটা আমার এটা সার্চ প্রাইভেসির মধ্যে দিব কিনা। সো ডেফিনেটলি এটা অ্যানাবল থাকবে, আনচেক করা থাকবে, এটা হাইড করা যাবে না। এটা হাইড করা মানে গুগলে যদি কেউ একটা কিওয়ার্ড লিখে সার্চ করে এবং যদি এরকম হয় যে ওই কিওয়ার্ডের জন্য আপনার প্রোফাইলটা গুগল র্যাঙ্ক করে, হাইড করা থাকা মানে আপনার প্রোফাইলটা ওখানে র্যাঙ্ক করতেছে না, সার্চ ইঞ্জিন থেকে আপনাকে বাদ দিয়ে রাখা হচ্ছে। সো ডেফিনেটলি কেউ চায় না তার বিজনেস হাইড থাকুক। সো ডেফিনেটলি এটা এরকম থাকবে।
এবং আমার পার্সোনালাইজের মধ্যে এগুলো সবগুলোই থাকবে। এখন আপনি যদি বলেন যে না আমি অটো প্লে ভিডিও অন ডেস্কটপে রাখবো না, দ্যাট মিনস এটার মানে হচ্ছে যে আপনি যখন ভিজিট করতেছেন যে পোস্ট এখানে দুইভাবে করা যাচ্ছে, একটা হচ্ছে ইমেজ আর হচ্ছে ভিডিও। সো ভিডিও অটোমেটিকলি হচ্ছে প্লে হয়ে যাচ্ছে বা প্লে হয়ে যাবে যদি আপনি এটা চেক দিয়ে রাখেন। সো আপনি যদি বলেন যে আমার ভিডিও চেক অটোমেটিক প্লে হওয়ার দরকার নাই, সেক্ষেত্রে এটা আমরা আনচেক করে রেখে দিতে পারি। বাকি সব কিছু আমার কাছে মনে হয় পার্সোনালাইজেশনের দিকে যেগুলো এখানে চেকমার্ক করা আছে সবগুলো চেকমার্ক থাকাই উচিত। বাকিগুলো উপরেগুলো আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তারপর আসেন সিকিউরিটির মধ্যে হচ্ছে আপনি আপনার অন্যান্য অ্যাকাউন্টের সাথে হচ্ছে কানেক্ট করতে পারেন, দরকার নাই। 2 ফ্যাক্টর হচ্ছে আপনি করতে পারেন, তবে 2 ফ্যাক্টর চালু করার আগে অবশ্যই ইমেল কনফার্ম করতে হবে। আমরা কিন্তু এখন মধ্যে ইমেল কনফার্ম করি নাই, তো এটা মাস্ট বি করে নেবেন, কারণ ওনার ইমেলে কনফার্মেশন কোড আছে। সো কোড ওনার এখান থেকে নিয়ে আমরা এখানে কনফার্ম করে দিব। সো কনফার্ম ইউর মেল, ওকে মেল ওখানে ওনার এখানে মেল গেছে, ওইখানে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার মতো করে করে দেন, কনফার্ম করেন। সো এটা কনফার্মেশন করবেন অ্যাকাউন্টকে আর একটু সিকিউর করার জন্য। দেন অ্যাপস, আমরা কোনো অ্যাপস যদি লিঙ্কিং করে রাখতে পারি বা অ্যাপ্রুভ করে রাখি যে আমার ফোনে পিন্টারেস্ট অ্যাপস আছে এবং ডেস্কটপ, ফোনের অ্যাপসের সাথে পিন্টারেস্টের ডেস্কটপের সাথে আমি অ্যাপ্রুভ করে রাখলাম, সেটা আপনি চাইলে এখানে করে রাখতে পারেন। এইগুলো হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট সেটআপের দিকের কথা যদি বলি। আসছে? আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, এখানে আর কিছু এখানে নাই, ঠিক আছে। দেন বিজনেসের এক্সেসটা নিয়ে একটু কথা বলে দিই। এক্সেস আমরা যেমন রোল দিতে পারতেছিলাম ফেসবুকের পেজের ক্ষেত্রে, ঠিক সিমিলার আপনি চাইলে পিন্টারেস্টের অ্যাকাউন্টের রোল বলেন, অথবা পিন্টারেস্টে যে পিনগুলো ক্রিয়েট করার জন্য আলাদা আলাদা একটা বোর্ড থাকে। বোর্ড চিন্তা করার অন কাইন্ড অফ একটা রুম, যেমন আমার কাছে এই একটা রুম, এই রুমে সব এসইওর ক্লাস, ওইখানে একটা রুম সব গ্রাফিক্সের ক্লাস, ব্যাপারটা বুঝছেন? সো পিন্টারেস্টে এরকম বোর্ড থাকে যে বোর্ডের মধ্যে স্পেসিফিক আলাদা আলাদা পোস্টগুলো করা হয়। লাইক দ্যাট এসইওর ক্লাস, এখানে তো এসই কথা বলা হবে, গ্রাফিক্স তো হবে না, আমি কখনো গ্রাফিক্সের ছেলেবেলে এখানে ঢুকাবো না। সো পিন্টারেস্টে আমার জন্য আলাদা আলাদা করে রাখতে পারি, টপিকস বলতে পারেন, ইন্ডিভিজুয়াল টপিকস ক্রিয়েট করে রাখা, যে এই টপিক শুধু এই টপিকস রিলেটেড পোস্ট হচ্ছে। তো এরকম টপিক্সের বা বোর্ডেরও যদি মনে করেন কাউকে কি বলে এক্সেস দিয়ে রাখবেন, যে সে অ্যাজ এ মডারেটর, অ্যাজ এ অ্যাডমিন, অ্যাজ এ অ্যানালাইটিক্স বা এডিটর হিসাবে কাজ করুক, সে এখানে করবেন। সো রোল হিসাবে এখানে আব্দুল্লাহ লিখন আছে, যে কিনা অ্যাকাউন্টের ওনার, ইমেল হচ্ছে তার এইটা। এর বাইরে আমরা এখানে তাদেরকে অ্যাড করব। সো আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট এখানে সেট আপ করবো না, আমরা এমপ্লয়িজ আর টিম সেট আপ করবো। আমরা চাইলে পার্টনার ক্রিয়েট করতে পারি, এক্সটার্নাল বিজনেস আর অ্যাড অ্যাকাউন্টের সাথে পার্টনার ক্রিয়েট করতে পারি। আর চাইলে যদি আপনি বিজনেস এক্সেস নিয়ে আর কিছু পড়াশোনা করতে চান, দিয়ে একটা ট্যুর দিতে পারেন, পিন্টারেস্ট ট্যুর দিতে পারেন, দিয়ে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কী করা হচ্ছে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন এখান থেকে যদি আবার এই প্রত্যেকটা মানে সেট আপ ইউর টিম, সেট আপ ইউর পার্টনার, অ্যাড অ্যাকাউন্ট, এই তিনটা সেকশনকে যদি আলাদা আলাদা করতে চান, এখানে আলাদা আলাদা অপশন দেওয়া আছে, এমপ্লয়ি, পার্টনার, অ্যাড অ্যাকাউন্ট। আপনি ইন্ডিভিজুয়াল সেকশনগুলোকে ধরতে পারেন। এমপ্লয়িজ, ওকে, এইখানে আমরা এমপ্লয়ীদের অ্যাড করব, অ্যাড এমপ্লয়ি। এখানে কী হিসাবে অ্যাড দিব? এখানে হচ্ছে নর্মাল অ্যাকচুয়ালি এমপ্লয়ি, সেটা হচ্ছে দে ক্যান অনলি ওয়ার্ক টু অ্যাসাইন অ্যাকাউন্ট অ্যান্ড টুলস। আর এখানে হচ্ছে ম্যানেজার, যে কিনা হচ্ছে আমার অন্যান্য বিজনেসের যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা বলেন, অন্যান্য পার্টনারদের, মানে অল ওভার যত ধরনের কাজ করা দরকার অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, সে সবগুলো কাজ এখানে করবে। সো যেই ম্যানেজার হোক না কেন, তাকে হচ্ছে ডেফিনেটলি তার ইমেল আর ইউজার নেম, তবে অবশ্যই তারও একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে ডেফিনেটলি। সো তাকে হচ্ছে ইনভাইট করি। তার মেলই তো দিচ্ছে আমরা এখানে, তার ইউজার, বাট তার অবশ্যই ওই ইমেল থ্রুতে তার পিন্টারেস্ট থাকতে হবে। বা মেল যদি দেয় সে তো মেলের লিঙ্ক যাবে, যেখান থেকে বলে দিবে আপনার অ্যাকাউন্টে আগে অ্যাকাউন্ট ওপেন করেন, তারপর এটা ম্যানেজার হন। বাট উইদাউট অ্যাকাউন্ট পসিবল না, তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেটা পার্সোনাল থাকুক আর সেটা বিজনেস থাকুক। আমি ডেমো দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, অ্যাট এ টাইম একসাথে অনেকজন ক্যাট করতে পারেন, ব্যাপারটা এমন না একজন করে করা দরকার নেই। আপনার যদি একসাথে 4-5 জন ক্যাট করতে চান, 4-5টা ইমেল একসাথে দেন, দিয়ে আমি সাপোজ একে ম্যানেজার হিসেবে দিতে চাচ্ছি এই অ্যাকাউন্টের। সো অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে অ্যাড করতে চাই, সো আমরা অ্যাড এমপ্লয়ি দেই। এই যে অ্যাকাউন্ট অটোমেটিক ধরে নিচ্ছে, অ্যাকাউন্ট দেওয়ার সাথে অ্যাকাউন্টকে ধরে নিচ্ছে। সো আমরা অ্যাসেটে অ্যাসাইন করবো, তাকে পারমিশন আমি কোথায় দিব? এই যে ব্যক্তিকে আমি ইনভাইট করলাম,
সে ইনভাইট আমার অ্যাকসেপ্ট করে আসবে, আসার পর সে কোথায় কোথায় কাজ করতে পারবে আমার চ্যানেলের বা আমার প্রোফাইলের। এটা হচ্ছে আমার বিজনেস, যেটা আন্ডার কোনো বোর্ড নাই অ্যাকচুয়ালি। থাকলে এখানে হয়তো দিয়ে দিতাম। এখানে আবদুল্লাহ এসিওর মধ্যে 0 বোর্ড দেওয়া আছে। ম্যানেজার হিসেবে কোথায় কাজ করবে, আমার কোনো বোর্ডই নেই, আমার কোনো অ্যাসেট নাই। সো অ্যাসেটগুলো আগে আসি, তারপর আমরা পারমিশন দিব কোন অ্যাসেটে কাজ করবে, আগে অ্যাসেট বানাই। তো একজন ম্যানেজার এখানে আসছে, সেটা পরে দেখতেছি। আচ্ছা, আমরা যদি আমাদের মেলটাকে একটু চেক দেই। হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট সেটিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মূলত যদি নর্মালি আমরা এখানে যে আইকন, যেটা আমাদের প্রোফাইলের যে আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটাতে আসবো। এখানে এসে আপনার চ্যানেলের কাভার ফটো, আপনার লোগো, এটা আপনার মতো করে ইউজ করবেন, লাগাই দিবেন। এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা যখন এইখানে একটা বোর্ড ক্রিয়েট করবো, সো বোর্ড অ্যাকচুয়ালি কি, বোর্ড যদি কি সেটা দেখতে যাই, এইখানে দেখেন ক্রিয়েটেড অ্যান্ড সেভ, যেমন এখানে একটা হচ্ছে অল পিনস, এটা বাদে এটা হচ্ছে যতগুলা বোর্ড ক্রিয়েট করা আছে সবগুলা বোর্ড মিলে হচ্ছে এইটা অল পিনস। এর বাইরে হোম ডেকোর টিপস, হোম ডেকোর প্রোডাক্টস, স্টলার অর্গানাইজেশন, দেন স্ট্যান্ডার্ড বেবি স্টলার, দেন হচ্ছে বেবি ড্রাইপার হুইপস, এগুলো যে প্রত্যেকটা নামে একটা রুম করা আছে, এইগুলো হচ্ছে এক একটা বোর্ড। এবং এই প্রত্যেকটা বোর্ডের আন্ডারে বিভিন্ন পোস্ট আর পিনগুলো করা, মানে পিন করা, পিন্টারেস্টের ভাষায় পিন, যেটাকে আমরা বলতে পারি পোস্ট করা আছে, এক একটা পোস্ট। যেমন আমরা যদি হোম ডেকোর এটাতে আসি, এটার ভিতরে হোম ডেকোরের আন্ডারে টোটাল আমাদের এই কয়েকটা পিন বা প্রোডাক্ট এখানে অ্যাড করা আছে। সো আমাদের নতুন যখন একটা অ্যাকাউন্ট ওপেন করব, আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ বা আমার যে বিজনেস ওয়াইজ আমরা হচ্ছে আমাদের এখানে বোর্ড ক্রিয়েট করব আগে, এবং প্রত্যেকটা বোর্ডের আন্ডারে হচ্ছে আমরা পিন ক্রিয়েট করব বা পোস্ট ক্রিয়েট করব। বুঝতে পারছি? বাট আমরা বোর্ড ক্রিয়েট করব। সো বোর্ড ক্রিয়েট করার জন্য এই যে এখানে যে লোগো আইকনটা আছে, এখানে ক্লিক করলে এখানে প্লাস বাটন আছে, ভালো করে খেয়াল করেন। এই প্লাস বাটনটা অনেকে খুঁজে পাইতে সমস্যা হয়, যে প্লাস বাটন খুঁজে পায় না। এখানে হচ্ছে প্লাস বাটন। যদি আপনার এখানে আমার বোর্ড ক্রিয়েট নাই বিধায় ডিরেক্টলি প্লাস বাটনটা পাচ্ছি। বাট নর্মালি যখন আপনি 2-4টা বোর্ড ক্রিয়েট করে ফেলবেন বা অ্যাকাউন্ট পিনও ক্রিয়েট করে ফেলবেন, তখন যদি আবার এখানে ক্লিক করে বোর্ডে আসার চেষ্টা করেন, যে বোর্ডে আসবো, সেম জায়গাতে নিয়ে আসছে, বাট এখানে কিন্তু প্লাস বাটনটা নাই। দেখছেন এখানে ডিসপ্লে খেয়াল করেন, নাই। এইখানে একই জায়গাতে আসছি আমি, একই জায়গায় প্লাস বাটন এখানে আছে, কোয়েশ্চেন মার্ক প্লাস বাটন আছে, এটাতে নাই। না থাকার কারণ হচ্ছে আমাদের এখানে 2টা অপশন, একটা হচ্ছে ক্রিয়েটেড আর একটা হচ্ছে সেভ। ক্রিয়েটেডের মধ্যে হচ্ছে যত পিন আছে সব পিনগুলো ইন্ডিভিজুয়াল দেওয়া, আর সেভ অপশনের মধ্যে হচ্ছে আমরা বোর্ডগুলো ক্রিয়েট করছি। এখন দেখেন প্লাস বাটন আসছে, তার মানে একটাতে প্লাস বাটন ছিল, একটাতে প্লাস বাটন নাই। সো প্লাস বাটন খুঁজে পাওয়ার সিস্টেম হচ্ছে এখানে আসার পর সেভ অপশন আসতে হবে। সেভে আসলে সবগুলা বোর্ড পাবো এবং প্লাস বাটনটাও পাবো। এই প্লাস বাটন থেকে আমরা আমাদের বোর্ড ক্রিয়েট করা অপশন পাবো। এখানে কিন্তু এটাও ক্রিয়েট অপশন, বাট এখানে কিন্তু বোর্ড ক্রিয়েটের অপশন নাই। সো পার্থক্যটা এটাই, প্লাসের পার্থক্য আর ক্রিয়েটের পার্থক্য এটাই। এখানে বোর্ড ক্রিয়েটের অপশন নাই, প্লাসে আমার বোর্ড ক্রিয়েটের অপশন আছে। সো যাই হোক, এখানে আমরা বোর্ড ক্রিয়েট করবো। সো আগে বোর্ড ক্রিয়েট করি, বোর্ড একটা নাম দিই। সাপোজ এখানে নাম দিলাম হচ্ছে লোকাল এসইও। এবং বোর্ড কখনোই আমরা সিক্রেট রাখবো না, এটা সবসময় ডিসিলেক্ট থাকবে, সিলেক্ট করার কোনো দরকার নাই, পাবলিক থাকবে। ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, আমি অ্যাকাউন্টের কথা বলছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যখন আমরা অ্যাকাউন্টের স্টোরি বলেন, অ্যাকাউন্ট ইন ডিটেল বলেন দিছিলাম, ঠিক আমরা যখন একটা বোর্ড ক্রিয়েট করি, আমি বাইরে একটু ক্লিক করে দিই, এই যে বোর্ড ক্রিয়েট করলাম, এই বোর্ডেরও কিন্তু ইন ডিটেল আমরা লিখতে পারি, ডেসক্রিপশন বলেন সব কিছু আমরা ক্রিয়েট করতে পারি। সো ওই বোর্ডের এখান থেকে এডিট বোর্ড, 3 ডট থেকে এডিট বোর্ডে এসে আপনি চাইলে নেম চেঞ্জ করা বলেন। সব থেকে ইম্পর্টেন্ট বোর্ডের ডেসক্রিপশন দিয়ে দেওয়া। সো এই বোর্ডের ডেসক্রিপশন যখন দিবেন, মাথায় রাখবেন বোর্ডের যে ধরনের সার্ভিস আপনি বোর্ডের মধ্যে বা যে ধরনের পিন অথবা যে ধরনের পোস্ট আপনি এখানে পাবলিশ করতে যাচ্ছেন, ওই রিলেটেড কিওয়ার্ড এখানে ইনপুট করা থাকবে। এখন বারবার যে বলতেছি কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড পাবেন কই? দিস দ্য ফ্যাক্ট, কিওয়ার্ড কই পাবো? এখন এই কিওয়ার্ডগুলা বোর্ড ওপেন করার সময় দেন আর প্রোফাইল ক্রিয়েট করার সময় দেন, হোয়াট এভার যেখানেই দেন, অ্যাকাউন্ট ওপেন করার পরপরই নর্মালি যে সার্চ বাটন পেয়ে যাবেন, সেটিং করার আগেই অ্যাকাউন্ট করা কমপ্লিট, মানে অ্যাকাউন্ট বলতে ওপেন করা কমপ্লিট, সাইন আপ করা কমপ্লিট বা লগ ইন করা কমপ্লিট, সেটিং পরে
লগ ইন কমপ্লিট হওয়ার পর এই বাটন এখানে আমার দেওয়া আছে সার্চ বাটন। এই একটা এরিয়া যেখান থেকে আমরা মোটামুটি একটা প্রাইমারি সার্চ করতে পারি, প্রাইমারি রিসার্চ করতে পারি কি রিলেটেড। আমরা এখানে আমরা পিন সার্চ করতে পারি, আমরা চাইলে এখান থেকে বোর্ড সার্চ করতে পারি অনেভার। আমি যদি এখানে দিই যে লোকাল এসইও, সার্চ ফর লোকাল এসইও, এন্টার। না এখানে চেঞ্জ করছি ইওর পিন, তো এটা মানে আমার তো কোনো পিন নাই, আমি হচ্ছে কাস্টমারের বোর্ড নিব বা আদার্স বোর্ড অর পিন দেখতে চাচ্ছি। এর হচ্ছে প্রত্যেকটা একজনের টিপ বা বোর্ড অন্যান্য ব্যক্তিদের যারা কিনা সিমিলার লোকাল এসইও নিয়ে বোর্ড ওপেন করছে এবং তাদের বোর্ডে অলরেডি পিন করা আছে। সো এই বোর্ডগুলো আমরা ফলো করতে পারি যে তারা তাদের বোর্ডেগুলোর মধ্যে কী ধরনের টাইটেল লিখছে। নাম্বার 1 কিওয়ার্ড যদি ডিসাইড করতে যাই, বা এর বাইরে এখানে তো আমি লোকাল এসইও লিখে সার্চ করলাম, এখানে যদি আমি কার্সরটা রাখি এইখানে দেখেন আরও সাজেশন আছে, লোকাল এসইও চেকলিস্ট, লোকাল এসইও টিপস, লোকাল এসইও সার্ভিসেস। পার্থক্য হচ্ছে যে এইটাতে অ্যাকচুয়ালি আমি কেন মানবো বা এইটা অথেন্টিক কীভাবে। লোকাল এসইও তো আমিই লিখছি, আমার সার্চ বারে লেখাই ছিল লোকাল এসইও, বাট এর বাইরে সার্ভিস, চেকলিস্ট, টিপস এগুলো কিন্তু বোল্ড হয়ে আছে। বোল্ড হয়ে থাকা মানেই হচ্ছে যে এই ধরনের কিওয়ার্ডগুলো লিখেও মানুষ পিন্টারেস্টে সার্চ করে। দ্যাট মিনস এগুলো আমার জন্য অথেন্টিক আর অর্গানিক কিওয়ার্ড হইতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে বোর্ডগুলোর মধ্যেই আমার কিওয়ার্ড আছে, বোর্ডগুলোর মধ্যে আমার কিওয়ার্ড থাকার কথা। সো বোর্ডগুলো যদি আমি একটু ঘোরাফেরা করতে পারি, যেমন এসইও টিপস ফর বিগিনার, এটা একটা কিওয়ার্ড আসতে পারে। ইনফোগ্রাফিক্যাল লোকাল এসইও অ্যান্ড সার্চ, লোকাল এসইও সার্ভিস। সো এই কিওয়ার্ডগুলো যদি ইনক্লুড করে আমি আমার ওই স্টোরি টেলারে আর ডেসক্রিপশনে লেখার জন্য একটা ডেসক্রিপশন লিখতে পারি এই কিওয়ার্ডগুলো অ্যানালাইসিস করে। এরপরে যদি বলেন যে ইন ডিটেল আরেকটু কিওয়ার্ড বের করা দরকার, সেই ক্ষেত্রে এইগুলোর মধ্যে একটু যদি বোর্ডগুলোর মধ্যে যদি একটু যাই, এখানে টোটালি সে লিখিয়ে রাখছে লোকাল সার্চ ইন অপটিমাইজেশন ক্রিটিক্যাল টুল স্মল বিজনেস, লোকাল রেস্টুরেন্ট, শপ, ফার্মস লিখছে কিন্তু। সো এর ডেসক্রিপশন থেকে আমি একটা আইডিয়া নিতে পারি আমার বিজনেসের জন্য আমি কি ডেসক্রিপশন লিখতে পারি। সো এরকম 2-4টা বোর্ড যদি আমি ঘুরি, আমার বোর্ডের জন্য কি হওয়া উচিত ডেসক্রিপশন, আমার কাছে এটা ক্লিয়ার। এবং শুধুমাত্র এই বোর্ডেরই তার দেখেন 160টা ফলোয়ার আছে, এবং এর বাইরে যে ধরনের কন্টেন্টগুলো লিখছে এবং কন্টেন্টগুলোর মধ্যে যে টিউটোরিয়ালগুলো দিচ্ছে, সরি ডেসক্রিপশন যে দিল এখানে টাইটেল, হাউ টু গেট লোকাল এসইও, রিভিউ ফর এসইও, হোয়াট ইজ লোকাল এসইও, কমপ্লিট গাইড টু লোকাল এসইও। এগুলো কিন্তু আমার একটা আইডিয়া যে আমার কিওয়ার্ড কি ইউজ করতে পারি বা কোন ধরনের কনসেপ্ট নিয়ে আমি কথা বলতে পারি। সো আগে এগুলোকে নোট ডাউন করে ফেলবেন যে আমার এই কিওয়ার্ড যেতে পারে, এগুলো নিয়ে আমি পরবর্তীতে আমার জন্য একটা ডেসক্রিপশন লিখবো। আর কতটা ক্রিয়েটিভিটি আপনি লিখতে পারেন, কতটা ডিটেল লিখতে পারেন, এটা আপনার চিন্তা ভাবনা, আপনার সাজানোর ব্যবস্থা বা রিসার্চের উপর বেস করবে। এটা ডেফিনেটলি আমি হয়তো আপনাকে একটা বা দুইটা স্টেপ দেখায় দিতে পারি, বাট এরপরে বাদ বাকি টোটালটাই আপনার উপরে। বাট পিন্টারেস্ট ঠিকঠাক মতো গ্রো করতে পারলে প্রচুর ট্রাফিক পাওয়া যায়, অর্গানিক ট্রাফিক প্রচুর। আচ্ছা, এই সার্চগুলো আগে করার পর সব কিছু ওকে থাকলে এইটার উপরে বেস করে আপনি আপনার ডেসক্রিপশন দিয়ে দিবেন, গেল। দেন কোলাবরেটরসের মধ্যে আবদুল্লাহ নিজেই হচ্ছে এখানে অ্যাজ এ অ্যাডমিন আর মডারেটর হিসেবে আছে। এখন যদি মনে হয় একটা প্রথমে যেটা করছিলাম ইনভাইট, সেটা ছিল আমার প্রোফাইলকে ম্যানেজ করার জন্য, যে কিনা প্রোফাইলকে ম্যানেজ করতে পারে। এখন আমি চাচ্ছি যে প্রোফাইল আমার, বাট আমি ইন্ডিভিজুয়ালি যে বোর্ডগুলো ক্রিয়েট করলাম, এই বোর্ডগুলোর জন্য আলাদা কন্ট্রিবিউটর রাখবো, ম্যানেজার রাখবো, যে কিনা আমার শুধুমাত্র বোর্ডে কাজ করতে পারবে আর কোথাও না। দ্যাট মিনস সে তার কন্টেন্টগুলো বা পিনগুলো আর পোস্টগুলো আমার বোর্ডে, স্পেসিফিক যে বোর্ডে অ্যাক্সেস দেবো সেই বোর্ডে সে তার প্রোফাইল থেকে আমার বোর্ডে সে পিন করতে পারবে বা পোস্ট করতে পারবে। সো কন্ট্রিবিউটর আমরা চাইলে এখান থেকে রাখতে পারি, প্লাস বাটন থেকে এখান থেকে আমাদের এই যে লিঙ্ক, এই লিঙ্কটা তাকে দিয়ে দিব, এই লিঙ্কে ঢুকে সে অ্যাক্টিভেট করে দিবে। অথবা চাইলে আমরা তাকে ইমেলের মাধ্যমে খুঁজে বের করতে পারি, বের করে তাকে আমরা কন্ট্রিবিউটর দিতে পারি, ইনভাইট করতে পারি। এর বাইরে আমরা কি কি পারমিশন দিতে পারি তাকে, এখান থেকে এই যে আরও চিহ্ন আছে, এখান থেকে তাকে কী কী পারমিশন দিতে পারি, সে সব কিছু করতে পারে। সে পিন অ্যাড করতে পারে, সে ডিলিট করতে পারবে, মুভ করতে পারবে সব। অথবা যদি বলি যে শুধুমাত্র কমেন্টগুলোকে করতে পারবে, সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ইনভাইটেশন কিসে করব, আমরা হচ্ছে রিকোয়েস্ট করতে পারি পিপলদের কোথায়, বোর্ডের জন্য, বোর্ডে জয়েন করার জন্য, বা সে যাকে আমি ইনভাইট করলাম সে আরও 10 জনকে ইনভাইট করতে পারবে। সে পারমিশন তাকে দিলাম, সেটা হচ্ছে ইনভাইট আদার পিপল। ইন্ডিভিজুয়াল কাজগুলো প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা সেপারেট করে রাখতে পারেন।
দেন ডান দিয়ে দিলে বাকি ওইখানে যার ইমেলটা আমরা দিচ্ছিলাম তার এখানে এই পারমিশনগুলো হিসাবে সে কাজ করবে। এগুলো পারমিশনের ইন ডিটেলে সেটিংস করা। দেন বা তাকে এই লিঙ্কটা দিয়ে দেন, পারমিশন সেট আপ করে তাকে এই লিঙ্কটা দিয়ে দেন, এই লিঙ্ক হতে সে গিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে নেবে। যেমন আমি যদি এই লিঙ্কটাতে যাই, আমি যদি আমার ওইখানে একটা পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করা আছে, পাইছি, এখানে আমি এই লিঙ্কে এসে আমি কাজ করতে পারবো। এখানে আসছে না অ্যাকসেপ্ট, হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করা মাত্রই ও আমাকে ওখান থেকে যে সকল পারমিশন দিয়ে রাখছে আমি আমার এই প্রোফাইল থেকে বসে ওর বোর্ডের মধ্যে আমি কাজগুলো করতে পারবো ওই পারমিশন ওয়াইজ। সিম্পল। আচ্ছা, এটা গেল আমার বোর্ডে ইনভাইট করার জন্য। এরপরে হচ্ছে বোর্ড এটা পার্সোনালাইজ করা রাখবে, আর ডিলিট যদি বোর্ড যদি ডিলিট করে দিবেন দেন এখান থেকে বোর্ড ডিলিট করে দিবেন, সব কিছু থাকলে ডান। এটা হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করছি। এখন একটা বোর্ড যখন ক্রিয়েট করলাম, আমি আরেকবার প্রোফাইলে আসি। এখন শেয়ার, আচ্ছা প্লাস বাটনটা এখনও আছে কারণ আমার একটাই বোর্ড আছে এই জন্য। ঠিক এরকম যতগুলো বোর্ড আপনার লাগে ক্রিয়েট করবেন, বাট কথা হচ্ছে বোর্ড হয়তো আপনি 5টা বা 10টা ক্রিয়েট করবেন, সমস্যা নাই, বাট ফোকাস রাখবেন 2 থেকে 3টা বোর্ডের উপরে। আমি বুঝতে পারছি, মানে ওই 2 থেকে 3টা বোর্ডে যা যাবে ওগুলা কাঁপায় ফেলতে হবে। পিন্টারেস্ট অর্গানিকলি বলেন, পেইডে বলেন, ছবি বলেন, টাইটেল বলেন, ওই দুটো হচ্ছে মেইন বা প্রাইমারি বা 2 থেকে 3টা রাখবেন, বা এগুলো সাবসিডিয়ারি হিসাবে রেখে দেন 5টা 10টা, বাট 2টা বা 3টার উপরে বেটার ফোকাস দেওয়ার ট্রাই করবেন, কারণ সব একবারে ফোকাস দিয়ে পারবেন না। দেন আসেন পিন্টারেস্টে পোস্ট করার রুলগুলো কি। পোস্ট করার রুল হচ্ছে আপনার হাতে অডেল টাইম, এটা আপনার ব্যাপার, কিন্তু কথা হচ্ছে পিন্টারেস্টে যখন পোস্ট করো তখন শিডিউল ধরে ধরে করবেন। দ্যাট মিনস আপনার কাছে 1 ঘন্টা আছে টাইম, আপনি ধরেন 1 ঘন্টা ফ্রি টাইম পাইলেন, এই 1 ঘন্টায় আপনি ধরেন টার্গেট রাখেন যে প্রতিদিন 10টা পোস্ট করব, সাপোজ 10টা, 1 ঘন্টা হাতে টাইম পেলেন, 10টা পোস্ট একবারে করে দিলেন, সারাদিন আর কোনো কাজ করেন নাই, এই কাজটা একদমই না, দরকারই নাই। বা 10টা যদি পোস্ট করেন আপনি দিনে 10 বারে করেন, মানে একটা পোস্ট এখন করছেন, ধরেন সাপোজ এখন দুপুর একটা পোস্ট করছেন, 3টার সময় বা 3:30টার সময় আরেকটা করেন, 6টা থেকে 6:30 নাগাদ আরেকটা করেন, এটা গ্যাপ দেন। গ্যাপ কেন দিচ্ছি, এটা রিয়েল এক্সাম্পল যদি চিন্তা করেন, সেটা হচ্ছে ফেসবুকের কথা যদি চিন্তা করেন, উনি একটা পোস্ট করছে এখন রাইট নাও আমার টাইম লাইনে আসছে বা নিউজ ফিডে আসছে, আমি ওনার সাথে ফ্রেন্ড, 1 মিনিট আগে উনি পোস্ট করছে, আমি অ্যাপস থেকে বের হয়ে গেলাম, ফেসবুক থেকে বের হয়ে গিয়ে যখন আবার ঢুকলাম অথবা আমি নিউজ ফিডে রিফ্রেশ দিব, ওনারটা পাবো। আর উনি যদি ওই পোস্টটা সেম 10 মিনিট পর আবার করে, আবার সামনে পাবো যে 10 মিনিট আগে পরে পরে আরেকটা করছে। পিন্টারেস্টে কিন্তু সিমিলার, যেহেতু পাবলিক প্রোফাইল, আপনি যখন একটা পোস্ট করছেন, ওনাতে গেলেও তো একদম সিম্পল যে ফ্রেন্ড টু ফ্রেন্ড, তাদেরই পাচ্ছি না। পিন্টারেস্ট তো পাবলিক, আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন এই টপিক নিয়ে 1000টা মানুষ আরও পোস্ট করবে। সিমিলার, আপনি এখন যে পোস্টটা করলেন এই পোস্টটা ট্রেন্ডি হিসাবে 1.5 থেকে 2 ঘন্টা থাকবে পিপলের সামনে, এরপর 1.5 থেকে 2 ঘন্টার গ্যাপও যদি দেন, আপনার পরবর্তীতে আপনি যে টপিক নিয়ে পোস্ট করলেন ওটা নিয়ে আদার্স পিপল আরও পোস্ট করতেছে, আপনারটা ডাউন হচ্ছে। আপনারটাকে যদি পিপলের এঙ্গেজমেন্ট বাড়াতে চান সেক্ষেত্রে কন্টিনিউ পোস্টিং রাখা উচিত। সো কন্টিনিউ পোস্টিংয়ের উপায় বা পিপলদেরকে এঙ্গেজমেন্টের মধ্যে অ্যারেঞ্জ রাখা বা এঙ্গেজ রাখার মধ্যে এই একটাই ওয়ে, সেটাকে শিডিউল ধরে ধরে পোস্ট করা। লিমিটেড পোস্ট করেন বাট একটা শিডিউল ধরে পোস্ট করেন না। 10টা পোস্ট 10 রকমের করবে, বা 10 টাইম একবারে 10টা না করে 10 বারে 10টা করেন না, বা 5 বারে 10টা করেন, বাট শিডিউল দেন। সব থেকে বেটার টাইম রাত্রের বেলা, রাত্রের 1:30টা 2টার পর থেকে 3টা 4টা পর্যন্ত পোস্ট করেন, প্রচুর অর্গানিক ট্রাফিক এবং পোস্ট ভাইরাল হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তার রিজন হচ্ছে এই পিন্টারেস্ট এশিয়া কান্ট্রিতে সব থেকে বেশি পিপল মানে ইউজাররা ইউজ করে, মানে ইউজ করে বলতে অ্যাজ এ প্রোডাক্ট সেলার হিসাবে, পারচেসার হিসাবে আমেরিকান, জার্মান ওকে ফাইন, তারা কিনতেছে বা তারা অ্যাজ এ ভিজিটর হিসাবে আসতেছে, বাট অ্যাজ এ সেলার হিসাবে এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরা সব থেকে বেশি ইউজ করে। সো দেখা যায় এই টাইমটাতে কাজ করার মধ্যে ওদের এঙ্গেজমেন্ট দুপুরবেলা বা দিনের বেলা বেশি থাকে ইউএসএ কান্ট্রিতে, আমার রাত্রের পোস্টগুলো বেশি এঙ্গেজমেন্টে যাচ্ছে। এখন যাকে টার্গেট করে পোস্ট করছি সে যদি ঘুমায় থাকে আমার পোস্টে কোনো লাভ নাই। তো এইটা হচ্ছে একটা পসিবল চান্স যে ইজিলি ট্রাফিক বেটার নিয়ে চলে আসা, এই সময়টাতে পোস্ট করা এবং শিডিউল ওয়াইজ পোস্ট করা। রিপোস্ট করা যাবে না, খুবই কম, রেয়ার রিপোস্ট করবেন। আর
ডেফিনেটলি পোস্ট করার সময় যেটাগুলো বলবো আর কি, ট্যাগ হ্যাশট্যাগ বলেন, ডেসক্রিপশন বলেন, হোয়াটএভার সবগুলো ঠিকঠাক মতো এসইও ফ্রেন্ডলি করে তারপর হচ্ছে লিখতে হবে। আচ্ছা, আরেকটা বোর্ড একটু ক্রিয়েট করে নেই, সরি এইখানে রাখলাম। দেখেন প্রত্যেকটা বোর্ড ক্রিয়েট করার পর কিন্তু আরও কিছু বোর্ডের মানে পিন এখানে দেওয়া আছে, যে এগুলো হচ্ছে মানুষের পিন। অন্যান্য কোনো একটা বোর্ড আছে যারা কিনা, আমি যদি গুগল মাই বিজনেস পেজ, তো সেও অন্য কিছু ইউজার আছে যারা গুগল মাই বিজনেস পেজ নিয়ে পিন করে রাখছে, এদেরটা দিচ্ছে। এখন নতুন অ্যাকাউন্ট, সাপোজ এইটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট যেখানে কোনো বোর্ড নাই। এখন আপনার টার্গেট হচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যে এই বোর্ডের মধ্যে বা আপনার এই প্রোফাইলের মধ্যে মিনিমাম 2 লাখ ভিজিটর দরকার, বা 3 লাখ ভিজিটর দরকার 2 থেকে 3 মাসের মধ্যে। এখন 2 থেকে 3 মাসে যদি আপনার ইউনিক ভিজিটর দরকার হয়, 3 মাসের মধ্যে 2 লাখ 3 লাখ ভিজিটর দরকার হয়, দ্যাট মিনস মিনিমাম টার্গেট রাখতে হবে 1.5 থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে 2.5 থেকে 3,000 পিন কমপ্লিট করা। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, 2.5 থেকে 3,000 পিন কনভার্ট করা। এখন 2.5 থেকে 3,000 পিন কনভার্ট করতে গেলে অনেক সময় দরকার, প্রচুর টাইম দরকার, প্রচুর সময় দরকার। এবং আপনি শুধু পিন করে দিলেই হচ্ছে না, আগে যেহেতু এটা ইমেজ বেসড প্ল্যাটফর্ম, সো আপনাকে ইমেজ বানাইতে হবে, দেন ইমেজের জন্য আপনাকে টাইটেল আনতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, দেন হেডলাইন বলেন, হ্যাশট্যাগ বলেন, সব কিছু লিখে তারপর দিতে হবে। তো এখন যদি আমাকে 2.5 থেকে 3 মাসের ভিতরে 2 থেকে 3 লাখ ভিজিটর আনতে হয়, প্রথম টার্গেট কাজ হচ্ছে প্রথম 15 থেকে 20 দিন বা 1 মাস মানুষের পিন সেভ করবেন শুধুমাত্র, আর কিচ্ছু না। টার্গেট এখানে বলছেন 100টা বা 200টা, জাস্ট সেভ করবেন। অন্যজন একটা পিন করে রাখছে, পোস্ট করে রাখছে, ওইটা আপনি যে বোর্ডগুলো ক্রিয়েট করছেন এই বোর্ডের মধ্যে সেভ করে রাখবেন। এটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়ে, নাম্বার 1 ওয়ে। এখন এটা করার জন্য যখন আমরা বোর্ড ক্রিয়েট করতেছিলাম তখন আইডিয়া আসতেছিল না, এখন মনে আইডিয়া চলে গেছে। এখন আইডিয়া এই বোর্ডের মধ্যে ঢোকার পর এইখানে দেখেন কিছু আইডিয়া আছে। এক, যদি এইখানে না থাকে এই যে নিচে দেওয়া আছে মোর আইডিয়াস, উপরে মোর আইডিয়াতে ক্লিক করে আমরা এই বোর্ডের এগেনস্টে বা এই বোর্ড যে টপিকের উপর রিলেটেড এই টপিক নিয়ে কিন্তু আমরা পাচ্ছি। আমরা লোকাল এসইও বোর্ডে ছিলাম না, লোকাল এসইও বোর্ডের মধ্যে এই একজন ব্যক্তি যে কিনা হচ্ছে কোন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে লোকাল এসইও চেকলিস্ট। এটা মানে এই যে একটা ব্যক্তি দিয়ে রাখছে, এই ওয়েবসাইটে গেলে হয়তো আমরা লোকাল এসইওর জন্য একটা চেকলিস্ট পাবো, মানে লোকাল এসইও করতে গেলে কী করা উচিত, কী কী বিষয়গুলো লোকাল এসইওতে কভার করা উচিত, এরকম একটা চেকলিস্ট হয়তো বা আছে। একটু দেখি, এখানে একটা চেকলিস্ট আছে। যেমন এই ব্যক্তি তার কী করতেছে, তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতেছে, রাইট? তো যাদের লোকাল এসইওর উপর ইন্টারেস্ট আছে বা লোকাল এসইও যারা খুঁজতেছে তারা ডেফিনেটলি পিন্টারেস্টে যদি সার্চ করে লোকাল এসইও নিয়ে এবং ওই পিনটা যদি খুঁজে পায়, ডেফিনেটলি ওখান থেকে ক্লিক করে কন্টেন্ট পাওয়ার জন্য এখানে আসবে। যার ইন্টারেস্ট আছে ডেফিনেটলি আসবে। আমরা যদি এখানে দেখি, এখানে মোটামুটি সে অনেকগুলা সেট আপ দিয়ে রাখছে আর কি, কীভাবে কীভাবে করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। সো এইটা যদি আমাদের বিজনেস রিলেটেড যায়, সো এইখানে যে প্লাস বাটন দেওয়া আছে, আমরা লোকাল এসইওতে কী হয়েছে, এটা কার পিনে, কার বোর্ডে, আমার বোর্ডে, এইভাবে যতগুলো আছে শুধু প্লাস বাটনে ক্লিক করে সেভ করে যান। টার্গেট রাখেন প্রতিদিন যে আমি প্রতিদিন 100 বা 200 আমি সেভ করে যাব, অনেক পাবেন। আর বোর্ড তো আপনি একটা দুটো খুলতেছেন না, 5-10টা বোর্ড ওপেন করেন, 2-3টাকে ফোকাসিয়ে রেখে বাকি সবগুলোতেই কভার করার ট্রাই করেন। এটা 1 থেকে 1.5 মাস কন্টিনিউ প্রসেস। এখন যদি মনে করেন আজকে করছি, 2 দিন অফ, 3 দিনের মাথায় বসছি, ডাউন করবে। এটা যদি ধরেন একবার, এই দিকে সরে আসার কোনো ওয়ে নাই। যদি সরে আসেন তাহলে ফলোয়ার কমবে, বেশি না 1 সপ্তাহ অফ রাখবেন, একদম ডাউন নেমে যাবে, প্রায় 60% 50% ডাউন করবে প্রোফাইল অডিয়েন্স। আর কন্টিনিউ রান করবেন, সময় অল্প দেন, বাট অভ্যাস যেন ওইটাই থাকে, ব্যাপারটা এরকম আর কি। যাই হোক, আমি 2টা পিন এখানে আপাতত সেভ করলাম। এখন আপনি এখন বলতে পারেন, ভাই আমি যে ওর পিন সেভ করলাম এখানে তো অন্য ব্যক্তি পিন সেভ করছে, দ্যাট মিনস অন্য কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছে না, ওয়েবসাইটে তো অন্যটা। মানে কোনো ইউজার যদি আমার পিনেও আসে, আমার বোর্ডটাও যদি খুঁজে পায়, আমার বোর্ডে শুধু এইগুলোই দেখবে যেহেতু আমি সেভ করে রাখছি, এবং ওই পিনে যদি ক্লিক করে তাহলে যারটা সেভ করলাম, যার ওয়েবসাইট, তার ওয়েবসাইটে যাচ্ছে। আমার বেনিফিট কি? আমার বেনিফিট ওই লোকটা তো আমার বোর্ডে আসছে, ও আমার অডিয়েন্স।
নেক্সট টাইম যখন আমি এখানে পোস্ট করব, ওর কাছে অ্যাজ এ পিন্টারেস্টের যে অ্যালগোরিদম, ওই অ্যালগোরিদমের উপর বেস করে আমার পিনটা ওর কাছে যাবে। এটা আমার অ্যাডভান্টেজ, বুঝতে পারছেন? সেভে কোনো কপিরাইট ইস্যু নাই। আপনি সেভ করতেছেন, এবং সেভ যে করতেছেন, সেভ কি করতেছেন, ওর বোর্ডে বা পিনে যা ছিল সবই তো সেভ করতেছেন, আপনি কিছু চেঞ্জ করেন নাই তো। সে যে টাইটেল দিচ্ছে, সে যেখানে পাঠাচ্ছে, সবই তো আপনি দিচ্ছেন হুবহু। আপনি তো নিজে থেকে পিন ক্রিয়েট করেন নাই, সেভ করছেন। এবং আপনি যে সেভ করছেন, যারটা সেভ করছেন তার কাছে একটা নোটিফিকেশনে গেছে যে অমুক চ্যানেল বা অমুক প্রোফাইল আপনার এই পিনটাকে সেভ করছে, এটা নোটিফিকেশনও তার কাছে গেছে। যেমন আমাদের এখানে নোটিফিকেশন দেখি, এটা আমার একটা ওল্ড চ্যানেল, কেউ যদি সেভ করে থাকে তাহলে আমার এখানে নোটিফিকেশন আসবে। অনেকদিন কাজ করি না, 4-7 সপ্তাহ আগে কাজ করি না। এই দেখেন এখানে একটা আছে, আমার জন্য একটা বোর্ড সে পিক করছে, আমার কাছে নোটিফিকেশন আসবে যে অমুক ব্যক্তি আপনার পিন সেভ করছে তার বোর্ডের মধ্যে। আচ্ছা যাই হোক, দেন পার্সোনাল মেসেজের ব্যাপার তো আছেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে ফলোয়ারের ব্যাপারটা। আপনি ফার্স্ট অফ অল প্রথম দিকে নতুন প্রোফাইল ক্রিয়েট করার পরে ফলো দেন, সবাইকে ফলো দেন, ফলোগুলো ব্যাক করবে, আস্তে আস্তে আপনি ফলো তুলে নেন, সমস্যা নাই। বাট ওরে ধরে ফেলেন, জমায়ে রাখেন নিয়ে এসে। এই ফলোয়ারটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, বিশেষ করে ইউজারদের ফলো দিবেন। এখানে কোনো চ্যানেলকে না, ইউজারকে, যাদের পার্সোনাল প্রোফাইল, বিজনেস কোনো প্রোফাইলকে ফলো দেওয়ার কিছু নাই, কারণ ওরা এখানে বিজনেসই করতে আসছে। ওর কাছে নোটিফিকেশন যাওয়া মানে আপনার কম্পিটিটরের কাছে নিজের সব কিছু তুলে ধরা, ওইটা করা যাবে না। ইউজারদের আমরা ফলো দিব, ইউজার আমার ফলো ব্যাক করবে, আলটিমেটলি গোল হচ্ছে আমার ওইটা। কিচ্ছু যাবে না, সমস্যা নাই। ও যদি পরে ম্যানুয়ালি চেক করে দেন, আর সব কিছু আমরা এখান থেকেই পাবো, ইচ্ছা সার্চ থেকেই খুঁজে পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। আমি দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এটা গেল বোর্ড ক্রিয়েট। যেমন এখানে আমি 8টা পিন অলরেডি এখানে সেভ হয়েছে, রাইট? সো এটা গেল মানুষের পিন সেভ করার ক্ষেত্রে, অন্যজন তার অ্যাকাউন্টে করে রাখছে। এখন আমি যদি বলি যে আমি এখানে পিন সেভ দিব, আমার এই বোর্ডের মধ্যে আমার কাছে নিজের প্রোফাইল আছে, নিজের ইমেজ, নিজের ডেসক্রিপশন, সব কিছু নিজের। সো আমি যদি একটা বোর্ডের এগেনস্টে পিন সেভ করতে যাই, সাপোজ এইটার মধ্যে আমি হচ্ছে পিন সেভ করব। এখান থেকে ক্রিয়েটে আসি, ক্রিয়েট থেকে ক্রিয়েট পিন, এই হচ্ছে ক্রিয়েট থেকে হচ্ছে ক্রিয়েট পিন। ক্রিয়েট পিনে এই হচ্ছে আমাদের এরিয়া। এখানে আমরা 2-3 ভাবে হচ্ছে ইমেজ হয়, ইমেজ 2 ভাবে দিতে পারি। এক হচ্ছে সিঙ্গেল ইমেজ, দ্বিতীয় হচ্ছে ক্যারোজাল ইমেজ। ক্যারোজাল ইমেজ বুঝছেন তো? জিৎ ভাই ঘুম পাচ্ছে, ঘুম পাইতেছে? ক্যারোজাল ইমেজ মুভিং যেটা। আর আমরা চাইলে সেভ ফ্রম ওয়েবসাইট এখান থেকে করতে পারি, যে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে লিঙ্কটা এখানে জাস্ট ধরাই দিব, আমার কিছু কিছু লেখার দরকার নেই, হয়তো হালকা পাতলা এডিট করলে করলাম। বাকি আমার ইমেজ বলেন, আমার যেটা ইমেজে ওয়েবসাইটে যেটা প্রাইমারি ইমেজ থাকে, অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমি বলি, ইমেজের ইউআরএল, কন্টেন্টের ইউআরএল কপি, এবং আমরা যদি এখানে লিঙ্ক দিয়ে দিই জাস্ট, এন্টার। এখানে আমার ওই কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো ছিল পাচ্ছি, এখান থেকে কোনটা আমি অ্যাজ ইমেজ হিসাবে দিব সেটা আমি সিলেক্ট করে দিব, যে আমার ওই কন্টেন্টের মধ্যে 4-5টা ইমেজ আছে, আমি এটাকে ইমেজ হিসাবে দিতে চাচ্ছি। তো ধরেন আমি এই ইমেজটাকে দিব। আমি যদি এখন ক্যারোজাল করতে যাই, সেক্ষেত্রে আমি এদেরকেও অ্যাড করতে পারি, রাইট? 3টে ইমেজ। নেক্সট, এখানে হচ্ছে আমি কোন বোর্ডের মধ্যে পিনটাকে দিব, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে আগে দেখতেছি, ম্যানুয়ালিটা পরে, যেটা আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ডিরেক্টলি পিন দিয়ে দিচ্ছি সেভ করে। এখানে আমি কোন বোর্ডে, সো আমার এখানে 2টা বোর্ডই আছে, একটা ছিল হচ্ছে গুগল মাই বিজনেস পেজ, আর একটা হচ্ছে লোকাল এসইও। সাপোজ আমার লোকাল এসইওতে করবো, এখন এখানে সার্চের অপশন কেন, আপনার 2টার জায়গায় 20টা পিন থাকতে পারে, 20টা বোর্ড থাকতে পারে। সো 20টা বোর্ড খুঁজে পেতে হয়তো বা অনেক সময় লাগতে পারে। সো আমি সার্চ করলে ইজিলি আমার কাছে পিনটা চলে আসে, বোর্ডটা চলে আসতেছে, ইন শর্ট দ্যাটস ওয়াই। সো লোকাল এসইওতে সেভ দিচ্ছি, সো লোকাল এসইও রাখলাম। লোকাল এসইওতে কী হয়েছে, সেভ হয়েছে। আচ্ছা, এখন যদি আমি আমার লোকাল এসইওতে একটু যাই, ঘুরে দেখি যে লোকাল এসইওতে কী সেভ হইলো, আমি তার কিছু লিখলাম না, জাস্ট ডেসক্রিপশন দিলাম, ইমেজ ধরা দিলাম, টাইটেলও দিই নাই, ডেসক্রিপশনও দিই নাই, তাহলে কী হইলো ঘটনাটা?
কোনটা যেন দিলাম, এটার মধ্যে দিচ্ছি, হ্যাঁ এটার মধ্যে, এইটা কয়টা সেভ হয়েছে একসাথে? না, ক্যারোজাল সিলেক্ট করি নাই, ইন্ডিভিজুয়াল হয়েছে, সিঙ্গেল বাট একই টাইটেল। তো এখন যদি আমার চেঞ্জের প্রয়োজন আমি করতে পারি, বাট একটাই ইউআরএলই কিন্তু যাবে, একটাই কিন্তু ওয়েবসাইট ইউআরএল। এখন আসেন এটাকে আমরা দেখি, একটু বড় করি। আমার ওয়েবসাইটে কন্টেন্টের মধ্যে যেটা ছিল এটাই তো আসছে, হ্যাঁ টাইটেল সহ, দেন ডেসক্রিপশন চলে আসছে, এতটুকু ডেসক্রিপশন আসছে, আর objecthub.com ডিরেক্টলি ওই ওয়েবসাইটে আসছে, মানে যেটা যেখান থেকে আমরা লিঙ্ক নিচ্ছি ওভেনের এখানে চলে আসছে ডিরেক্টলি। আচ্ছা বেটার, তিনটা আসছে, যেহেতু তিনটে হয়েছে, তিনটার জন্য তিনটা ক্রিয়েট হয়েছে। এখন যদি মনে হয় যে আমার তিনটা তো আমার একই টাইটেল হওয়া উচিত না, একই ওয়েবসাইট হতে পারে বাট কিছুটা ভ্যারিয়েশন আনা উচিত, বা ডেসক্রিপশনে ভ্যারিয়েশন আনা উচিত, বা এটা এমন হতে পারে যে আপনি এইখান থেকে দিচ্ছেন এমন না, আপনি নিজে ম্যানুয়ালি ইমেজ দিয়ে করছেন, আজকে করছেন একটা, এখন কোনো একটা টাইটেল এরকম লিখছেন যে বেস্ট মাইক্রোওয়েভ 2020, 2020 তো শেষ, 2021 এন্টার করছে বা 2022 এন্টার করছে, টাইটেল তো চেঞ্জ করা দরকার যে 2021 বা 2022। ডেফিনেটলি আমার পোস্টে চেঞ্জ আসতেই পারে, সো এটাকে আমার ডেফিনেটলি এডিট করা দরকার। সো এডিট করা দরকার হলে আমরা এখান থেকে এডিট পিন, এই থ্রিডার থেকে এডিট পিন, এই পিনের মধ্যে মানুষজন কমেন্ট করতে পারবে কি না সেটিংসের ক্ষেত্রে আপনি অ্যানাবল ডিসেবল করে রাখতে পারেন, যে ইউজার আমার এখানে কমেন্ট করুক আর কমেন্ট করবে না। দেন এমবারে পরে যাই, আমরা এডিট করে আগে পিনটা, এইখান থেকে আমাদের এটা মেবি দিবে কি না, ব্র্যান্ড নোট টু সেলফ, আর না দিবে না, মানে যেটা আছে ওইটাই থাকবে। ওয়েবসাইটের ক্ষেত্রে চেঞ্জের কোনো অপশন নাই, বাট ম্যানুয়ালি ক্ষেত্রে আমার অপশন পাবো। আচ্ছা তাহলে এইভাবেই থাকুক এটা। নেক্সটে যাই, এটা গেলো ওয়েবসাইট থ্রুতে যদি তখন আমরা পিন সেভ দিচ্ছি। এর বাইরে যখন যদি আমরা হচ্ছে পিন ক্রিয়েট করি ম্যানুয়ালি, যেটা আর সাপোজ আমার কাছে ইমেজ আছে, ইমেজ বানাইছি, এই ক্ষেত্রে এখন যখন প্রফেশনালি কাজগুলো করতে যাবেন, এই ইমেজগুলো ডেফিনেটলি ট্রাই করবেন কপি না হোক, ইউনিক ইমেজ হোক। ইউনিক ইমেজের কয়েকটা স্টেপ আছে। এখন কনসেপ্ট এরকম যে, যেমন আগে এইটা দেখায় নেই, এই ইমেজটা তার ওয়েবসাইটে ইউজও করে, সেটা আমার এখান থেকে কপি করে নিয়ে করার কথা, সেটা ডেট হিসেবে দেখলে বুঝে যাবো কবে এটা পোস্ট হয়েছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বাট পুরো ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, পুরো ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে এই ইমেজটা ইউনিক, শুধু আমার ওয়েবসাইটে আছে, ওয়ার্ল্ডের কার ওয়েবসাইটের মধ্যে এই ইমেজটা নাই, এটা আমি গ্যারান্টি। এখন কথা হচ্ছে এতটা ইউনিক ইমেজ কই নিব, কেমনে নিব? আমাদের কমন সেন্সে যেটা এখন পর্যন্ত ধরে, বা যেটা নর্মাল সেন্সে চিন্তা করি, সেটা হচ্ছে যে যেটা আমার দরকার ওইটা আমি গুগলে গিয়ে সার্চ করে পেয়ে যাই নর্মালি। সাপোজ আমার ক্যামেরাই দরকার, কী ক্যামেরা দরকার? ক্যানন ক্যামেরা দরকার। আচ্ছা ক্যানন ক্যামেরা লিখে সার্চ করলাম, ইমেজ আসি, এইখান থেকে কিছু ইমেজ পাই, সিম্পলি এখান থেকে কিছু ইমেজ পাই। আমরা অনেক বেশি পণ্ডিত, সেজন্য যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজটা ডাউনলোড করি, ইমেজটা ডাউনলোড করে পেছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। খুব ভালো ফটোশপ ইলাস্ট্রেটর জানি, বা ফটোশপে আমি এডিট করে দিলাম, বাট অ্যাকচুয়ালি কি চেঞ্জ হইলো? কেন চেঞ্জ হইলো না? দেখেন, আপনি যখন ইমেজটা নিচ্ছেন, আচ্ছা ইমেজের ডাইমেনশন কীভাবে চেঞ্জ করবেন বলেন আমারে? পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলেন, কোনো সমস্যা নাই, আপনি ব্যাকগ্রাউন্ড পুরোটাই মানে ক্লিপিং পাথ করে দিলেন। ক্লিপিং পাথ বুঝেন তো? ক্লিপিং পাথ কে বুঝেন তো? মানে টোটাল ইমেজটাকে এমন করা যে শুধুমাত্র এই ক্যামেরাটা ছাড়া পেছনে কিছু নাই, সব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ওইখানে আপনি দিলেন। আচ্ছা দিলেন, ভালো কথা, এই যে ক্যামেরার যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল চেঞ্জ করবেন কেমনে? হ্যাঁ ফ্লিপ করবেন। ফ্লিপ করলে ক্যাননের এই টেক্সটটা উল্টা হবে না? এখানে ব্র্যান্ডের নাম লোগোতে ক্যানন লেখা, উল্টা হবে না? হ্যাঁ একটু বাঁকাতে কোনো লাভ নেই, একটু বাঁকা আমিও করবো, আপনিও করবেন, উনিও করবে, তো লাভ তো একই, গ্রেভের একই হইলো। কোনটা? ওইটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা আমি জানি না, যাই হোক, বাট কতটা ইউনিক হবে আমি কনফিউজ আছি এখানে। তারপর আমি কনফিউজ যে কতটা ইউনিক হবে। আমি চাচ্ছি 100% ইউনিক। আমার ওয়েবসাইট ছাড়া ওয়ার্ল্ডের কোনো ওয়েবসাইটে ওই ইমেজ থাকবে না, দ্যাটস কল ইউনিক, তাই না? এখন বলতে পারেন ছবি কিনেন,
কিনলে ছবি আমার তাহলে ইউনিক ক্যান করবো ভাই। এখন বলতে পারেন হ্যাঁ হ্যাঁ চুরি করব, বাট ইউনিক চুরি করব। চুরি করে ধরা কেন খাবো? চুরি তো ডেফিনেটলি করব। আচ্ছা এখন আরেকটা প্লেস আছে, সেটা হচ্ছে ভাই যে ফ্রি পিক আছে না, ওইখান থেকে নেওয়া যাইতো না? এটা অনেকের মাথায় ঘুরে, ফ্রি পিক পিকজাবে যেখান থেকে ফ্রিতে ইমেজ নেওয়া যায়, ওইটার মধ্যে আপনার মতো আরও 100 জন জানে। এখান থেকে নেওয়া ইউনিক না, এখানে আমরা কপিরাইট ফ্রি ইমেজ পাচ্ছি। কপিরাইট ফ্রি ইমেজ আর ইউনিক এক জিনিস তো না। ইউনিক অ্যান্ড কপিরাইট ফ্রি এক জিনিস, আর শুধু কপিরাইট সবই শুধু ইউনিক, এটা আবার আলাদা জিনিস। সো কপিরাইট ফ্রি হয়ে আমার লাগবে যদি একই জিনিস থাকে, একটু ভ্যারিয়েশন না দরকার। আচ্ছা যাই হোক, এইখান থেকেও ইউনিক না। যেমন 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 আমি দেখি না আগে আমার ওই এক্সটেনশনটা আছে কি না। একটা ইমেজ কতটুকু ইউনিক এটা বোঝার দুইটা প্ল্যাটফর্ম আছে ইজিলি বোঝার। এক হচ্ছে পিন্টারেস্টে গেলে বোঝা যায়, আর এটা হচ্ছে গুগলে সার্চ করলে বোঝা যায়। আগে পিন্টারেস্টটা দেখাই, একদম নিচের দিকে আসি, ওগুলা দিকে যেমন যেমন এইখানে কিছু ইমেজ আছে না, এগুলো তো ক্যামেরাতে তোলা ইমেজ। আচ্ছা এইগুলো তো আমার তো ক্যানন ক্যামেরা জীবনেও নাই, আর এই প্লেসে গিয়ে তোলা তো আমার পক্ষে অসম্ভব, রাইট? যে ডেফিনেট আমি কোথাও না কোথাও থেকে নিচ্ছি ইমেজটা। কথা হচ্ছে এইটা একদম ইউনিক ইমেজ, উপরেগুলোও ইউনিক। প্রমাণ কি? পিন্টারেস্ট এমন একটা দুনিয়া, এমন কোনো ইমেজ নাই যে পাবেন না। মানে অনলাইনে আছে এমন কোনো ইমেজ নাই যে পিন্টারেস্টে পাবেন না, ঠিক আছে? যেটা চেক করার জন্য যে পিন্টারেস্ট সেভ বাটন নামে যে একটা এক্সটেনশন ছিল, এটাকে আমরা নিলাম। নেওয়ার পর আমরা একটু এটাকে এখানে সার্চ করতে পারি। এই যেখানে সার্চ একটা আইকন আছে না, আমরা এখান থেকে সার্চ করি। সার্চ করলে ডিরেক্টলি দেখাই দিবে এই ইমেজটা, এই যে ক্যাপচার করলো এই ইমেজের মতো কতগুলো ইমেজ আছে। আচ্ছা এটা তো আমার একটা ইমেজ, এইটার মতো ইমেজ আছে, বাট এই ইমেজটা আর অন্য কোনো চ্যানেল আছে কিনা দেখেন তো। যদি থেকে থাকে তাহলে আমারটাই থাকবে, objectHart.com থেকে থাকার কথা। বাট এর বাইরে সিমিলার ইমেজ আর সেম ইমেজ কিন্তু এক না। আমার কথা বুঝতে পারছি? এটার মতো দেখতে, বাট এই ইমেজটা তো না। আসেন একটা একটা করে স্ক্রল করি। এটা কার ওয়েবসাইটে আছে? আলটিমেটলি আমার ওয়েবসাইটে কিন্তু আছে। এই একটাই ইমেজ আছে, এরপরে আর যত ইমেজ আছে একটাও খুঁজে পাবেন না এখানে এই সেম এই ইমেজটা। কি করতেছি? এটা জিন্দিগিতেও কালার করা না। হ্যাঁ আচ্ছা এটা কালার করা, আচ্ছা কালার করা মানলাম। আসেন ব্যাক করি। আসি দাঁড়া, এইটা এই ইমেজটা না, আবার এই একটা ইমেজ আছে। আচ্ছা এই ইমেজটাকে একটু সেভ দিয়ে দেখি, দাঁড়ান। আছে? এখন আরেকটু ক্লিয়ার হই যে ভাই এখান থেকে দেখা যাচ্ছেন যে 4-5টা মনে আছে। আচ্ছা তাহলে গুগলে থাকার কথা, সেম ইমেজ কিন্তু না। দেখেন এইটার মধ্যে বলতে এক, কিন্তু এটা তো সেম না ভাই। এখানে একটা লাল রঙের একটা রিবন আছে, দেখছেন? এটাতে লাল রঙের রিবন আছে, আমার তো রিবন নাই। এখন বললেন না রিবন তুলে দিচ্ছেন, তো যাই হোক টোটালি ডিফারেন্ট। এখন এই সোর্সটা এত সহজ জায়গার সোর্স। হ্যাঁ আচ্ছা এখন আসেন আরেকটা সার্চ দিয়ে দেখি যে অ্যাকচুয়ালি এটা আমার সাইট ছাড়া অন্য কোথাও আছে কিনা। যেমন ওই ইমেজটাকে একটা আবার নেই, বাকিগুলোর কথা বললামই না। আগে এটাকে একটু বড় করি। এখন এইচডি ইমেজ কিন্তু ফাটে নাই। ইমেজটাকে একটু সেভ করি এবং গুগলে দিয়ে দেখি এই ইমেজটা অ্যাকচুয়ালি আছে কিনা, আমার ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও আছে কিনা আর এই ইমেজটা। এখানে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করে দিই, থেকে আমাদের আপলোড করি বা ইমেজের ইউআরএলটা পেস্ট করলেও দেখতে পাবো যে ওইটার মতো আর কোথায় ইমেজ আছে। আচ্ছা আগে ইউআরএলটা ধরে দেখি। এটা হচ্ছে ইমেজের ইউআরএল না? এক্স্যাক্টলি এ হচ্ছে ইমেজের ইউআরএল, এবং এখানে হচ্ছে আমাদের পোস্ট এবং সার্চ বাই ইমেজ। এইখানে যে ইমেজগুলো আছে সেম ইমেজ, স্ট্রাকচার চেঞ্জ, ইমেজ তো সেম না। এখানে বলতে পারেন এগুলো আসছে কই থেকে? এই যেখানে ড্রাই একটা কিওয়ার্ড চলে আসছে না, এই কিওয়ার্ডটার জন্য আসছে শুধুমাত্র। এই একটা বাড়তি কিওয়ার্ড চলে আসছে এখানে, আর কিছুই না।
তারপর একটা উইদাউট কিওয়ার্ড একটা সার্চ দিয়ে দিই, তারপর একটা কিওয়ার্ড ধরে নেওয়ার কথা। গুগলে একটা সমস্যা, কিওয়ার্ড ধরে নেয়। দেখি তারপরে পাই কিনা। আচ্ছা হোয়াটএভার, ড্রাই নামে একটা সার্চ ছিল এখানে, এই জন্য আসছে। বাট এর বাইরে আর কোনো ইমেজ নেই। আছে বাট কোথায়, এইখানে একটা আছে, বাট এইটা মেবি আমার ব্যাকলিং করা হয়েছে আমার সাইটে। যদি করা হয়ে থাকে তাহলে ব্যাকলিং করা হয়েছে। নাই 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 নাই, এটাও নাই। এটা 1000 × 1000, এটাও আমি থাকা, এগুলো ব্যাকলিং করা হয়েছে আমার সাইটে, যখন আগের ব্যাচের স্টুডেন্টরা এরা করছে। এছাড়া আর পাবেন না। এরপরে এটা ইমেজ সেকশনে আছে। হ্যাঁ ইমেজেই, এই তো ইমেজ, এগুলো সব হচ্ছে আমার ব্যাকলিং করা ইমেজ। এরকম সবগুলা, এটা হচ্ছে ইউনিকনেস, উইদাউট কপিরাইট ফ্রেন্ড ইউনিকনেস। এই ইমেজটা নেওয়ার একমাত্র সহজ রাস্তা হচ্ছে ইউটিউব। ইউটিউবেই একমাত্র জায়গা যেখানে ইউনিক ইমেজ পাবেন, যেটা আপনার ওয়েবসাইট ছাড়া আর কোথাও নাই। এটা কি রেজুলেশন না স্যার? ওর এখান থেকে কোন জায়গা থেকে আমি স্ক্রিনশটটা নিচ্ছি, ওর কি আছে ওখানে এসে দেখবে। ওখানে তো ভিডিও চলতেছিল, এটা কিন্তু ইমেজ বেস কোনো ভিডিও না। এখন ইউটিউবে 2 রকম ভিডিও পাওয়া যায়, একটা হচ্ছে ইমেজ স্লাইড হিসেবে যাচ্ছে কথা বলতেছে, আর এটা হচ্ছে ডিরেক্টলি ভিডিওই করতেছে, ওইটাকে ধরে নিচ্ছে এখানে। রাইট। প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইউটিউবে রিভিউ পাবেন। হয়তো ও আনবক্সিং করতেছে, এবং আনবক্সিং খুব সুন্দর করে ক্লোজ শর্টে কিন্তু দেখানো হয়, পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে ইমেজটাকে। ও হয়তো ওই থিঙ্কিং করে না যে ইউটিউব থেকে নেওয়া যেতে পারে, যেটা আমি করছি। নিতে পারবে না এমন না, ওই যে বললাম ওই থিঙ্কিংটা হয়তো সে করেই না যে ইউটিউব থেকে নেওয়া যায়, যেটা আমি করছি। এটা আমার আবিষ্কার বলতে পারেন। অন্য টাইমিংটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট না। ও হয়তো ওই চিন্তাই করে না যে ইউটিউব থেকে এইরকম ওয়েতে ইমেজ নেওয়া যেতে পারে, যেটা আমি চিন্তা করছি। দ্যাটস কল ডিজিটাল মার্কেটার। এটা কি স্যার বলেন? ফুল এইচডি 180p যখন ভিডিও আপনি দেখবেন এইচডি দিয়ে, এবং এটার জন্য যে স্ক্রিনশটের জন্য কোন সফটওয়্যার বলছিলাম, লাইট শট, এটাতে যখন নেবেন একটা ইমেজের সাইজ আপনাকে এটা আরও কমাইতে হবে, কম্প্রেস করে। ইমেজের সাইজ মানে ফাইলের সাইজ হয়ে যায় 144 KB, 200 KB, 400 KB পর্যন্ত, যেটা ওয়েবসাইটে দিতে আমাদের 90 KB মাত্র। তাহলে বুঝেন আমার এটা কম্প্রেস করতে হয়েছে, এতটা এইচডি ছিল, সাইজ কমাইতে হয়েছে আর উল্টা। ঠিক আছে? সো যতটা কমপ্লেক্স চিন্তা করতে পারবেন ততটা ইউনিক জিনিস খুঁজে পাবেন, এটাই নিয়ম। ইজি জায়গাগুলোকে ছেড়ে আসেন, ওইগুলো সবাই ইউজ করে, যেটা সবাই ইউজ করে ওইটা আপনার অ্যাজ এ প্রফেশনাল, অ্যাজ এন এক্সপার্ট হিসেবে ওইটা ইউজ করে আপনার যায় না। ওইটা আনারি পিপল ইউজ করবে, যেটা সচরাচর ইউজার ইউজ, জেনারেল পাবলিক। আপনি তো এক্সেপশনাল, তা আপনি কেন ইউজ করবেন? ইমেজ নেওয়া কমপ্লিট হওয়ার পর ওই ইমেজটাকে ডিরেক্টলি তো আপনি দিতে পারতেছেন না, কারণ ওইখানে কোনো টাইটেল নাই, ডেসক্রিপশন নাই। এখানে দেখেন আমরা আদার্স যে কোম্পানিগুলো আছে, আমি যদি ওদের ইমেজগুলো একটু ট্রাই করা বা খেয়াল করি, আমরা কি এখানে দিচ্ছিলাম? হ্যাঁ এখানেই তো দিচ্ছিলাম আমাদের এখানে। যেমন এইখানে ইমেজগুলোর মধ্যে যেমন টেক্সট আছে না, মানে ইমেজ টেক্সট বেস ইমেজ না এগুলা। আমার ইমেজগুলো তো নর্মাল যদি আমি ইউটিউব থেকে নেও, সেগুলো তো হচ্ছে যে নর্মালি উইদাউট টেক্সট হচ্ছে। সো ডেফিনেটলি আমার টেক্সটগুলোকে বসানো হচ্ছে, এখন এডিট করা দরকার। এডিট বলতে কালার কম্বিনেশন না, ওই ইমেজ আপনার অলরেডি ইউনিক। শুধু ইমেজের মধ্যে আমার অ্যাকচুয়ালি কনসেপ্ট কী, বা ইউজার এই যে পোস্টের মধ্যে এন্ট্রি নিবে, এন্ট্রি নিলে অ্যাকচুয়ালি সে কী পাচ্ছে এটা আমাকে বুঝাইতে হবে। তো টাইটেল অনেক বেশি লম্বা হইতে পারে, সো টাইটেল যদি অনেক বেশি লম্বা হয়, সো ডেফিনেটলি ওই টাইটেলের নিচে এলিপসিস চলে আসার কথা, যেরকম ডট ডট ডট। ইউজার তো ক্লিয়ার না যে কনসেপ্ট অ্যাকচুয়ালি কী, তাহলে ইউজার ক্লিয়ার হচ্ছে কি? সে ইউজার ক্লিয়ার হচ্ছে মোটামুটি একটা কন্টেন্ট, এই ইমেজের মধ্যে যদি সে টেক্সটগুলো দেখে, এটা একটা কনসেপ্ট তার ক্লিয়ার হচ্ছে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য মোটামুটি আপনি এখন ফটোশপ থ্রুতে এটাকে এডিট করেন, মানে এডিট বলতে ওই টেক্সটগুলোকে লাগান, অথবা ক্যানভা থ্রুতে লাগান, আপনার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণই। এখন আসি ক্যানভা। বোরিং লাগতেছে? বাদ দিয়ে দিব? ঠিক আছে। মানে মাঝে মাঝে আপলোড করার, এখানে যখন আপলোড করার অপশন নাই, অনেকে থাকতে পারে, আমার এখানে নাই।
যদি না থাকে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি ওই যে ইমেজটা আমরা নিলাম ওইটা কিন্তু আমরা এখানে এডিট করবো। সো আপলোডের অপশন নাই, সো আপলোড 2-3ভাবে করতে পারি। তো এখান থেকে হচ্ছে একটা হচ্ছে ডিজাইনের ক্রিয়েট, এখান থেকে আমরা নিতে পারি। সো আমরা এই পিন্টারেস্টে ইমেজের যে সাইজের কথা যদি বলি, সাইজ একটা ম্যাটার ফ্যাক্ট করে। আচ্ছা সাইজের কী টাইপের ম্যাটার ফ্যাক্ট করে? ম্যাটার ফ্যাক্ট করে হচ্ছে আপনি কী টাইপের বিজনেস করতেছেন। সিকোয়েন্স কিন্তু এক না। যেমন আপনি যদি চিন্তা করেন যে এখানে এসইও নিয়ে কাজ করবেন, আচ্ছা এসইও নিয়ে যদি কাজ করতে আসি, লোকাল এসইও সার্ভিসেস, এখানে মোটামুটি সে এই পিনের মধ্যে মোটামুটি সে ল্যান্ডস্কেপ ইমেজ ইউজ করছে না। ইমেজগুলোর সাইজ স্কোয়ার এবং ল্যান্ডস্কেপ, মানে পোর্ট্রেট মোডের যে লম্বা ছবিগুলো এগুলো খুবই রেয়ার, তাই না? রেয়ার ইউজ, খুবই কম ইউজ করছে। এখন যদি আমি মোটামুটি এখানে একটু সার্চ করি, যে সবাই তো এখানে বড় হয়েছি, সো আমরা এই ধরনের কন্টেন্ট লিখতেই পারি। এগুলা কি পোর্ট্রেট মোড না? পোর্ট্রেট মোড না? ইমেজের সাইজ এবং ডাইমেনশনের মধ্যে একটা চেঞ্জ আছে কিন্তু, মানে আমার ক্যাটাগরি রিলেটেড, আমি কোন ক্যাটাগরি করতেছি। এখন ম্যাক্সিমাম, যেমন আমি যদি ওয়েট লস নিয়ে কাজ করি, দেন ওয়েট লসের মধ্যে আমার ম্যাক্সিমাম কম্পিটিটর যে টাইপের ইমেজ দিচ্ছে আমার ওই টাইপের ইমেজ দেওয়া উচিত, রাইট? সো এইখানে এই যে ইমেজগুলো আছে এগুলো যদি পোর্ট্রেট মোডের ইমেজ, এগুলাকে বলা যেতে পারে অন কাইন্ড অফ ইনফোগ্রাফিক ইমেজ। ইনফোগ্রাফিক্সের মানে হচ্ছে একটা ইমেজের মধ্যে টোটাল ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া, যে এই ব্যাপারগুলো আপনি যদি এই ইমেজের মধ্যে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে যদি যান আপনি এই ইনফরমেশনগুলো পাবেন। দ্যাটস কল ইনফোগ্রাফিক ইমেজ। বুঝতে পারছি? এখন কাজ যদি হয় ইনফোগ্রাফিক ইমেজের, সেই ক্ষেত্রে আমরা ক্যানভাতে এসে নর্মালি যদি আমরা ইনফোগ্রাফিক লিখে সার্চ করি তাহলে আমরা ইনফোগ্রাফিক ইমেজ পেয়ে যাবো। এবং ইনফোগ্রাফিক্সের ডাইমেনশন হচ্ছে 800x2000, মানে লম্বায় 2000, সাইড হচ্ছে 800, হাইট ওয়াইটের মধ্যে। আচ্ছা ইনফোগ্রাফিকে আসি। ইউনিক ইমেজ বানানোর আরেকটা স্টেজ, যদি ইমেজ আমরা ওইখান থেকে না নিই, ইনফোগ্রাফিক যদি লিখতে হয়। আচ্ছা এখানে অলরেডি কিছু ডেমো আছে, এই ডেমোগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে যে স্টাইল করা আছে এরকম স্টাইল থাকবে, আমরা বরং হচ্ছে স্টাইলগুলোকে চেঞ্জ করে বা কালার চেঞ্জ করে নিজের মতো করে একটা বানাইতে পারি। বাট আমার কাছে একটা ফরম্যাট আছে, যেই ফরম্যাটে আমরা বানাইতে পারি। আমার ওয়েবসাইটের মধ্যে এগুলো আছে, যেমন এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, সেখানে আছে ইনফরমেশনাল রিলেটেড বলেন, ওয়েট লস রিলেটেড, হোয়াট এভার। আমরা যদি এটার কথা চিন্তা করি, আমরা যদি এটার কথা, এখানে দুইটা ইমেজ আছে, আমরা যদি এটার উপরটাকে নেই, এবং এখানে সাইজ আছে, এটা ছোটো না, এটা অনেক বড়। আমরা যদি এটাকে পার্সেন্ট করি সেটা অনেক বড়, আমরা এটাকে এখান থেকে সরাই দিই, বেস্ট এক সিঙ্গেল পেজ আসুক, অনেক বড় কিন্তু, ঠিক আছে? এইটাকে আমরা নিজের মতো করে বানাইতে পারি ইনফোগ্রাফিক, লাইক দ্যাট। কীভাবে বানাইতে পারি ইনফোগ্রাফিক বা কেমন হওয়া উচিত এটাকে দেখে নেই। তো করে আমরা আপনার টাইটেল দেন, আপনি আপনার ডেসক্রিপশন এখানে নিজের মতো করে এডিট করেন। এডিট করার পর আপনার যে ইমেজগুলো থাকার কথা ইমেজগুলো এখানে দেন, সেটা যে কোনো ইমেজ হতে পারে। এখন যেভাবে আপনি যে সোর্স থেকে ইমেজগুলো নিয়ে আসেন দিয়ে দেন, দেওয়ার পর এখানে আপনার ডিটেল নিয়ে আপনার এক্সাম্পলগুলো দেন, কী কী নিয়ে লিখতে পারেন, এবং শেষে আপনি আপনার ব্র্যান্ডিংটা এখানে করে দেন, দিয়ে হয়তো এই ইমেজটা আপনি আপনার প্ল্যাটফর্মে ইউজ করলেন। এটা হচ্ছে পিন্টারেস্টের ইনফোগ্রাফিক্সের ক্ষেত্রে কথা যদি বলি। আর যদি আপনার কাছে আগে থেকে ইমেজ নেওয়া থাকে, যেটা আমরা স্ক্রিনশট যেটা দেখলাম, দেন আপনারা এখান থেকে এডিট ইমেজ বা এডিট ফটো, যেহেতু আমার এখানে আপলোড করার অপশন নেই, আপলোড করার অপশন থাকলে আমি আপলোড করে দিতাম, যেহেতু আপলোড অপশন নাই, এখান থেকে হচ্ছে এডিট ইমেজ বা এডিট ফটো। এডিট ফটো হচ্ছে আমরা এখানে আপলোড করার অপশন পাবো, যে কোন ফটোটা আমরা অ্যাকচুয়ালি এডিট করতে চাচ্ছি। এখান থেকে যদি আমি এটার কথাই বলি, যে ইমেজটা আমি এডিট করবো, এই ইমেজটা এডিট করব, ইমেজটা ইউজ ইন এ ডিজাইন অর এডিট ফটো, যেটাতে খুশি আপনি ক্লিক করতে পারেন। টোটাল ইমেজটা চলে আসছে। হ্যাঁ ক্যানভাতে আমি দেখাচ্ছি, ক্যানভাতে যেহেতু অনেকে এখানে প্রফেশনাল এক্সপার্ট না ফটোশপে, তো যারা ফটোশপ জানে তাদের কাছে এই জিনিসটা দেখা না দেখা এই কথা। যাই হোক, এটা হচ্ছে এডিট ইমেজ ছিল, মানে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ডিজাইন থেকে যখন আমরা এডিট ইমেজে গেলাম, এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে পাইছি, এবং এডিট ইমেজে ক্লিক করার পর এখানে আসছে না, এই যে এখান থেকে আপলোড। আমি যদি ইউজ ইন এ ডিজাইন, সেক্ষেত্রে আমাকে বলবে এখন একটা ডাইমেনশন সেট করেন, যে এই ইমেজটা কোন ডাইমেনশনের মধ্যে আপনি সেট আপ করতে চান। দ্যাট মিনস আমি শুধু ইমেজ এবং এই ইমেজের পাশাপাশি আরও আদার্স কিছু থাকবে, লাইক কোনো এলিমেন্ট থাকতে পারে, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হতে পারে ইমেজের পেছনে, বা ইমেজটা এক কর্নারে রেখে এর পাশে আরও 10টা 5টা ইমেজ অ্যাড করবো, বা টেক্সট অ্যাড করবো পাশে,
সেই ক্ষেত্রে আমরা একটা ইউজ ইন ডিজাইনে দিয়ে এখানে দেখেন দেওয়া আছে এই কোন ডিজাইন পারপাস আপনি ইউজ করতে পারেন চান ইমেজটা, আগে পরে হয়তো আমি টেক্সট ইউজ করতে পারি। এখন এইখানে যেটা ছিল এডিট ফটো, সেটা জাস্ট নর্মালি ফুল স্ক্রিন জোরে চলে আসছে, এটা মাঝখানে আপনি ইমেজ অ্যাড করেন, সরি কন্টেন্ট অ্যাড করেন, এটার মাঝে কন্টেন্ট বলতে টেক্সট অথবা যা ইউজ করার করেন। আর যখন আমরা নর্মালি আসতেছি যে ইউজ ইন এ ডিজাইন, তখন আমরা এখান থেকে চাইলে কী ধরে নিতে পারি, সাপোজ মনে করেন আমরা একটা অনেক ডিজাইন আছে, তো আমরা এখানে নিলাম ইউটিউবের থাম্বনেল, সাপোজ ইউটিউব থাম্বনেল নিলাম এবং থাম্বনেলের মধ্যে এটাকে নিয়ে আসি। এখন ইমেজটা ফুল স্ক্রিন জোরে আসে নাই, বাম দুই সাইডে এমটি স্পেস আছে, যেহেতু এমটি স্পেস আছে আমরা যেটা করতে পারি ইমেজটা এখন নিজের মতো করে এটাকে আমার যদি লেখালেখি কাজ করতে হয়, আমাকে যদি এটাকেও আমরা চাইলে এখানে ফুল স্ক্রিন করে দিতে পারি, এই যে ফুল স্ক্রিন হচ্ছে সমস্যা নাই। বাট আমার যদি মনে হয় যে আমার অন্য কিছু অ্যাড করা দরকার, দেন ইমেজটাকে আমি একটা কর্নারে রেখে আদার্স পাশে আরও কিছু রাখবো বা লিখবো, হোয়াটএভার আমার মতো করে ডিজাইন করব, বা এই পেছনে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করবো, এখানে যেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, আমার মতো করে আমি করতে পারি, নিজের মতো একটা ভ্যারিয়েশন আনতে পারি। যদি আমি ডিজাইনাতে ক্রিয়েটিভিটি নাই, আমার এক্সপার্ট না, আমি জাস্ট বলে দিতে পারতেছি, দুইটা যে অপশন আছে দুইভাবে কাজ করতে পারি, করে ওইখানে টেক্সটগুলোকে অ্যাড করে নিয়ে হচ্ছে আপনি পিন্টারেস্টের মধ্যে আমরা আমাদের ইমেজটাকে অ্যাড করবো ফাইনালি। এত কথা বলার একটাই কারণ, বুঝতে পারছি? মূল কাহিনী ছিল এটাই যে আমার পিন্টারেস্টে ছবি অ্যাড করা। এখন যখন ছবি আমার রেডি হয়ে যাচ্ছে, দেন ছবি রেডি হয়ে গেলে আমার ইমেজ রেডি হয়ে গেলে আমরা ইমেজ এখানে দিয়ে দিই। এখন যদি ক্যারোজাল ক্রিয়েট করতে, এটা হলো সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ দিলাম, এই ইমেজের হেডলাইন, এই ইমেজের ডেসক্রিপশন সব আমরা দিতে পারতেছি, ভালো কথা। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আগে সিঙ্গেল ইমেজটাই শেষ করি। টাইটেলের ক্ষেত্রে ডেফিনেটলি আমি ইমেজ যে কথা বলতেছে বা ইমেজে গেলে বা ইমেজ থ্রুতে যে লিঙ্ক আমি দিব, ওই লিঙ্কে গেলে অ্যাকচুয়ালি যেখানে ইউজাররা যাওয়া দরকার বা যেটা পাচ্ছে ওই রিলেটেড কিওয়ার্ড ইন্টিগ্রেট করে আমার টাইটেল লিখতে হবে, এবং টাইটেল 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? এখন এই টাইটেল কী লিখবো বা ডেসক্রিপশন কী লিখবো, এইটা একটা ইস্যু। ডেসক্রিপশন আমরা দুইভাবে লিখি, 500 ডলার 1000 ক্যারেক্টার লিখতে পারি, এবং একটা হচ্ছে বাই ডিফল্ট প্রাইমারি ক্যারেক্টার 500 এবং অ্যাড অল্টার টেক্সট এখানে আরও 500, 1000 ক্যারেক্টার লিখতে পারবো আমরা। এরপরে কোথায় যাবে সেটা হচ্ছে তার ডেস্টিনেশন লিঙ্ক আমরা ধরায় দিব, সমস্যা নাই। বাট টাইটেল জেনারেট করার জন্য যদি মাথায় আইডিয়া না আসে, সেক্ষেত্রে আমরা টাইটেল জেনারেট করার জন্য অনেক ওয়েবসাইট আছে, যেমন যেমন ব্লগ টাইটেল জেনারেটর, হেডলাইন জেনারেটর, এরকম অনেক জেনারেটর টাইপের ফ্রি টুলসই আছে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের জন্য একটা কনসেপ্ট ধরাই দেবো যে এই কনসেপ্টের জন্য আমার দরকার, ওই কনসেপ্ট রিলেটেড আমাকে হেডলাইন বানিয়ে দিবে বা টাইটেল বানিয়ে দিবে। যদি একান্তই আপনার মাথায় না আসে বা মাথায় আসে একটু আইডিয়া নেওয়া দরকার, সো এখান থেকে কিছু এক্সাম্পল, আপনার কম্পিটিটর কী লিখলো ওইখান থেকে কিছু এক্সাম্পল, সব কিছু মিলে আপনি হচ্ছে আপনার মতো করে একটা টাইটেল জেনারেট করবেন এখানে। আশরাফ ভাই পেছনে শোনা যাচ্ছে? আরো জোরে বলতে হবে? আচ্ছা, আচ্ছা, দিস ইজ নাউন। আর আমার এখানে কি টাইপের রেজাল্ট করতেছি, টাইটেল দিতে যাচ্ছি অ্যান্ড আমরা এটাকে সাবমিট করি। পুরো লিস্ট আসছে, অনেক লিস্ট, তাই না? আমরা এখান থেকে পছন্দ মতো একটা নিতে পারি, অথবা 2-3টারে কম্বাইন করে একটা বানায় ফেলতে পারি। সব মানে হ্যাঁ সব মানে বেস্ট, তারপর হচ্ছে টপ রিলেটেড, দ্য বেস্ট। সো আপনি চাইলে আপনার মতো করে একটা সিলেক্ট করে নিয়ে নেন, অথবা আপনি 3-4টাকে মিক্স করে নিচে এখন আরেকটা বানান। আপনি যত কমপ্লেক্স করতে পারবেন তত বেশি ইউনিক হবে, যত ইউনিকনেসের মধ্যে কিওয়ার্ড ঢুকাইতে পারবেন ইজিলি অর্গানিকলি র্যাঙ্ক পাবেন, এটাই নিয়ম। 10 জন যেটা করছে ওখান থেকে বের হয়ে আসতে হবে ডেফিনেটলি, যদি এখন র্যাঙ্ক চান। আর এগুলো হচ্ছে বেস্ট নিয়ে, হাউ টু নিয়ে, কোয়েশ্চেন রিলেটেড, লাভ রিলেটেড, সেলিব্রেট, সিক্রেট, ভাই অভাব তো নাই। হ্যাঁ, এটা ফ্রিতেই তো করলাম,
ইউআরএলটা এখানে দিয়ে রাখলাম আপনাদের জন্য, সেভে রাখলাম, এটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব। হ্যাঁ, না চিন্তাও করতে হচ্ছে না, আপনি শুধু আমাদের একটু সাজাবেন, গুছাবেন কি লেখা উচিত। এটা গেল টাইটেলের ক্ষেত্রে। সো এখন আসেন ডেসক্রিপশন নিয়ে কি করব। ডেসক্রিপশন যেহেতু অনেক বড় হওয়া উচিত, যে এই ক্যামেরাটা অ্যাকচুয়ালি কী কাজ করতেছে আর এইখানে কী ফ্যাসিলিটিস আছে। আপনার ওয়েবসাইটে কই পাঠাচ্ছেন, ট্রাফিক পাঠাচ্ছেন আপনার ওয়েবসাইটে, এই কাজটা ভুলেও করবেন না যে আমি তো সুন্দর কন্টেন্ট লিখছি ওইখান থেকে কপি করে এখানে দিয়ে দিই 1000 ক্যারেক্টারই তো, নেভার। আপনার কম্পিটিটর যা লিখছে ওইখান থেকে নিয়ে আসবেন দরকার হইলে, বাট আপনার সাইড থেকে না, কখনোই না। বাট আপনার কম্পিটিটর থেকেও এনাফ না, তাহলে কম্পিটিটর থেকে যদি এনাফ না হয় সেক্ষেত্রে ধরেন আমার ক্যামেরার নাম হচ্ছে ক্যানন 700D 700D ক্যামেরা, তাই তো? আচ্ছা, ক্যামেরা কি, এটা রিভিউ চাচ্ছিলাম, আচ্ছা রিভিউ দিলাম। এরা রিভিউ লিখছে dpreview.com, এরা রিভিউ লিখছে। আচ্ছা, এই আমার কম্পিটিটর, যদি ধরি আমার অ্যাকাউন্ট কম্পিটিটর, এই ব্যক্তি ক্যামেরা নিয়ে লিখছে, ওকে ফাইন। কি লিখছে ক্যামেরা নিয়ে, ক্যামেরার ফিচার্স নিয়ে লিখছে। আমি ফিচার্স কি আমার ঘাটতে হইতেছে না, আমি পেয়ে গেলাম, ক্লিয়ার। এটা নিয়ে হালকা পাতলা কিছু ডেসক্রিপশন লিখছে না, কি কি কাজ করে। আচ্ছা, তারপরে এখানে 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 ও লেন্স নিয়ে কথা বলছে। আমি তাহলে 1000 ক্যারেক্টারের মধ্যে সব নিয়ে কথা বলছি। হালকা ইন্ট্রোডাকশন, 4টা ফিচার্স, এরপর লেন্সের কাজ কি, 2 ওয়ার্ড। তারপরে ওই ইমেজগুলো দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ অ্যাড করছে। এই তো শেষ। ইমেজ কিন্তু বেশি কিন্তু লেখে নাই, বাট কন্টেন্ট কিন্তু র্যাঙ্ক করে ফেলছে। এখন আমার কাছে মনে হইলো যে তার এতটুকু আমি নিব, বাট আমি যদি হুবহু হতে তারপরেও কপি, এটা কপি কিন্তু, বাট এটা আমার ইউনিক দরকার। চলে যাই spinbot.com। spinbot.com দিয়ে যেটা করবো সেটা যা আছে কন্টেন্ট যেটা আছে ড্রলটারে আমরা স্পিন করে ফেলবো, রিরাইট করে ফেলতেছি, ওয়ার্ড চেঞ্জ করে দিব, সিনোনিম ইউজ করবেও, মিনিং এক থাকবে, সিনোনিম ইউজ করে আমাকে রিরাইট করে দিচ্ছে। এটা ফ্রির মধ্যে বেস্ট আমার দেখা, এরপর এরকম অনেক আছে। বা যদি পেইডে যান, পেইডের মধ্যে ওয়ার্ড এআই টু মাচ বেস্ট। হ্যাঁ, এটা কঠিন করে ফেলে। আসুক না, বিদেশিরা এটা বুঝবে, সমস্যা নাই, তো বাঙালি না। বাট মানে এটা হলো ফ্রির একটা জায়গা, বাট পেইড মেথডে গেলে ওয়ার্ড এআই বেস্ট। আপনি যেভাবে চাবেন ওইভাবে করে দিবেন। আপনি যেটা বলেন না কঠিন ওয়ার্ড দিচ্ছে, ওইটা ইজি ওয়ার্ডই দিবে। ওয়ার্ড এআই এই কাজটা করা যায় ফ্রিতে। আপাতত আমরা ফ্রিতে হচ্ছে আগে যতটুকু খাইতে পারি খাই না, তারপর আমরা আর যখন এসিও ইন্ডাস্ট্রিতে ঢুকবো তখন আরও ইন ডিটেল এগুলো নিয়ে দেখবো কী করা যায়। আচ্ছা, এখন কথা আছে, ওনার কিছু কথা ছিল যেগুলো ওয়ার্ড চেঞ্জ করে দেয়। এখন ওয়ার্ড কী চেঞ্জ করতে পারে, স্পেশাল কিছু ওয়ার্ড থাকতে পারে। এই স্পেশাল কিছু ওয়ার্ডের মধ্যে মডেলের নামটা একটা কিওয়ার্ডই আমার। এখন ডেসক্রিপশন যেখানে দিব, যেন তেন ডেসক্রিপশন দিলে তো হচ্ছে না। ডেফিনেটলি ডেসক্রিপশনের মধ্যে ওই প্রোডাক্ট রিলেটেড কথা প্লাস হচ্ছে আমার কিওয়ার্ড, কারণ কিওয়ার্ড ছাড়া কোনো কথা নাই। উইদাউট কিওয়ার্ড আমি র্যাঙ্কে করতে পারবো না। সো কিওয়ার্ডই যদি স্পিন করতে গিয়ে আমাকে চেঞ্জ করে দেয় তাহলে তো আরেক সমস্যা। সো কিওয়ার্ড চেঞ্জ তো করা যাবে না, অন্য টেক্সটে চেঞ্জ হতে পারে, বাট কিওয়ার্ড করা যাবে না। সো এইখান থেকে কিওয়ার্ড কোনগুলা, সাপোজ ক্যানন, এটা আমার কিওয়ার্ড। এইখানে একটা অপশন আছে ইগনোর অ্যানি, এইখানে একটা একটা করে কিওয়ার্ড ধরায় দিব, এইগুলা বাদে বাকি সব চেঞ্জ করবে ও, ঠিক আছে? ধরেন তারপরে রেবেল এটাতে আসি, এটাতে আসি, তারপরে কমা, তারপরে এই দুইটা একসাথেই তো গেল। তারপরে কি আসতে পারে, সাপোজ ক্যানন ক্যামেরা আর ক্যামেরা রিলেটেড কিছু আছে এখানে। রেবেল কতটা কাটা যাবে না, রেবেল একটা কিওয়ার্ড, এবং অনেক মানে কিওয়ার্ড লিখেই সার্চ করে রেবেল সিরিজ, রেবেল ক্যামেরা, মানে ক্যাননের এটা আরেকটা। সো আমরা এটাকে এখানে রাখবো, এটাকেও রাখলাম। এছাড়া আমি মনে করছি না আর কিছু দরকার আছে। হ্যাঁ, বাকি সব চেঞ্জ করতে পারে পারলে।
গো ডান করি, এই হচ্ছে রিডাইরেক্ট করে এখানে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সাইটের নাম spinbot.com। ও নিজেই চেক করছে হোয়াটএভার। এই হচ্ছে আমাদের রিরাইট টেক্সট। সো ডেফিনেটলি এখানে চেঞ্জ পাবেন। এখানে দ্য ক্যানন কোম্পানি লেটেস্ট এডিশন, এখানে আছে দ্য অর্গানাইজেশন মোস্ট রিসেন্ট, ঠিক আছে। তো এইখানে চেঞ্জটা আসছে। সো এইখানে যদি আমার চেঞ্জ আসছে, এইটাকে চাইলে আমি এখন পিন্টারেস্টে অ্যাড করতে পারি। আমার ভ্যারিয়েশন আসছে টেক্সটের মধ্যে, যদিও ইউনিকনেস পুরোটা না, বাট চেঞ্জ আসছে। এটাকে আমরা এখানে অ্যাজ এ ডেসক্রিপশন ইউজ করতে পারি। আমার হচ্ছে এখানে 14 ওয়ার্ড বেশি হয়ে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে কমাই দিব, এটা সমস্যা নাই। আমরা এখান থেকে এই বাকি কথাটাকে আমরা অ্যাডিশনাল টেক্সটের মধ্যে দিয়ে দিতে পারি। এখানের মধ্যে দিয়ে দিই, কেটে দিই এখান থেকে। সো ফিল আপ কমপ্লিট অ্যান্ড ডেস্টিনেশন লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে এখন আপনার ওয়েবসাইটে নিয়ে যান, অথবা আপনি এটাকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা ডিরেক্টলি এখানে পুট করে দেবেন, ইনপুট করে দেবেন, শেষ। আচ্ছা, আগে টাইটেলটা নিয়ে আসি, দাঁড়ান। এখানে না, এখানে বেস্ট নিয়ে কি ছিল যেন, কোথায় বেস্ট, এইটাই আমি রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম। এই তো টাইটেল সুন্দর মিলে গেছে, খাপে খাপ। ডেস্টিনেশন লিঙ্ক দিয়ে দেন। এখন একটা সমস্যা গিয়ে পড়বেন, ফার্দার যদি কখনো অ্যাফিলিয়েট লিঙ্ক করেন, এটা নিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাবো, বাট এখানে আমি তখন আসবো না, বাট কথাটা মাথায় রেখে অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা পাওয়া যায় আর নতুন যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে, পার্থক্য হচ্ছে ওই লিঙ্কটা এখানে তো আমরা এখানে পাবলিশ করি নাই, করবো। সো অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা পান, এই লিঙ্কটা এখানে দেওয়ার পর মানে যখন পাবলিশ করতে যাবেন, পাবলিশ নিবে না, সমস্যা বলে ইরর দেখাবে। এই সমস্যাটা হইতে পারে, যদি ইরর দেখায় তাহলে উইদাউট লিঙ্ক পাবলিশ করে দিবেন। ফার্স্ট অফ অল, সাপোজ উইদাউট লিঙ্ক আমি পাবলিশ করলাম, যাচ্ছি তো যাচ্ছি। আমার ইউআরএল যদি কমপ্লিট হয়, দেন সি ইউর পিন, এখানে যান, অথবা কেটে দিয়ে পিন এডিটে চলে যেতে পারেন, হোয়াটএভার। আমরা সি ইউর পিনে যাই এবং এটাকে আমরা এখান থেকে এডিট করার অপশন পাবো। এই জায়গার মধ্যে এখন আপনি এই যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পাচ্ছি না, এই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের লিঙ্কটাকে ধরায় দিয়ে সেভ দিয়ে দিব, এটা 100% সেভ হবে, এটা আমি নিজে প্রমাণিত। এখন অ্যামাজনের লিঙ্কটা এখানে ধরায় দিবেন এবং অ্যামাজন লিঙ্কটা ওখানে সেভ হয়ে থাকবে। ওই ডেস্টিনেশন লিঙ্কে যদি না দিতে পারেন, যদি দিয়ে দেন তো হয়ে গেল, কাজটা একবারে কমপ্লিট। আইদার 2বারে করতে হচ্ছে, বাট এখানে দিয়ে দিতে পারবেন তখন 100%। বুঝতে পারছি। আর নর্মাল ওয়েবসাইট দিলে তো নর্মাল ওয়েবসাইটে যাচ্ছে। সো ওই ওয়েবসাইটে ক্লেমের যে অবস্থাটা ছিল, আমার কিন্তু ওয়েবসাইট ক্লেম করার এখন দরকার নাই, কারণ আমি যদি আমার একটা ওয়েবসাইট এবং একটা ওয়েবসাইটে 100টা পোস্ট থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পোস্টের জন্য আমার আলাদা আলাদা ইউআরএল ক্রিয়েট হচ্ছে। আমি চাইলে ওই ইন্ডিভিজুয়াল পোস্টগুলোর জন্য আলাদা আলাদা ইউআরএল দিয়ে আমি পোস্ট করতে পারতেছি। আলটিমেটলি গোল আমার ওয়েবসাইটেই যাচ্ছে। সো ক্লেম করা না করা আমার জন্য একই কথা, এটাই হচ্ছে মূল কথা আর কি। সো যাই হোক, বুঝতে পারছেন স্যার? সামনে 4 জন, ওকে ফাইন, সেভ। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে। এখন আসেন ক্যারোজাল ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, একই নিয়ম, একই প্রসিডিউর, যে আমাদের এখানে একটা ইমেজ দেন, নর্মাল ইমেজ। তো নর্মাল ইমেজের মধ্যে এটা একটা ইমেজ এবং এখানে ক্রিয়েট ক্যারোজাল। সো ক্যারোজালে আসেন, এখানে একটা ইমেজ অলরেডি দেওয়া আছে, যেটা এখানে একটা কী বলে এটা, মানে বুলেটের মতো হয়ে আছে, এখানে আমার অলরেডি একটা ইমেজ আছে। আমরা এখানে ইমেজগুলোকে পরে রিঅর্ডার করবো, আগে প্লাস বাটনে গিয়ে আমরা এখানে আরেকটি ইমেজ অ্যাড করতে পারি। সাপোজ এটা আরেকটি ইমেজ, দেন প্লাস বাটন, ও এটা আরেকটি ইমেজ, আরেকটা প্লাস বাটন, এবং এখান থেকে আরেকটি ইমেজ। হইল আমাদের 4টে ইমেজ অ্যাড হইল। মানে আমরা যদি ক্যারোজাল করি, এই তো নর্মাল ইমেজ আমার কমপ্লিট। এখন বলতে পারেন রিঅর্ডার মিনস আমি তো আমার মতো এখানে আপলোড করে দিচ্ছি, বাট আমার কেন জানি মনে হচ্ছে এই যে ইমেজটা, এটা 2 নাম্বার হওয়া উচিত, এটা 1 নাম্বার ইমেজ না। আর 2 নাম্বারে যে বা 3 নাম্বারে যে ইমেজটা আছে, এটা 1 নাম্বারে হওয়া উচিত, তাই না? হতেই পারে। সেই দিক থেকে আমরা এখান থেকে ইমেজটাকে রিঅর্ডার করে নিব, এখান থেকে রিঅর্ডার করে নিব, যে কাকে আমি আগে দিব, কাকে পরে দিব, রিঅর্ডার করে দেন আপনি ডান করে দেন।
এখন আপনি 1 নম্বর ইমেজ এঁকে পাচ্ছেন। বুঝতে পারছি? প্রত্যেকটা ইমেজের যদি আপনার এডিট করার প্রয়োজন হয়, পিনকে যদি এডিট করার প্রয়োজন হয়, এ হচ্ছে প্রত্যেকটা পিনকে আপনি এডিট করতে পারবেন ধরে ধরে। মানে প্রত্যেকটা পিন মিনস প্রত্যেকটা ইমেজকে এডিট করতে পারেন আলাদা আলাদা ক্যারোজালের মধ্যে। যেমন এই ইমেজের মধ্যে আমার রেশিও কী হওয়া উচিত, এই ইমেজটা কোন রেশিওতে থাকবে ফিক্সড করে দিতে পারি যে এই ইমেজটা এই রেশিওর ইমেজ। আমার ইমেজের অ্যাডজাস্টমেন্ট, বুঝতে পারছি? অ্যাডজাস্টমেন্ট আমার ইমেজকে যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে আরও ইমেজ দিই, এইটার বদলে আমার অন্য একটা ইমেজ আসবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট করলাম, নিচে পরে ইমেজ এখানে অ্যাড করলাম, মাল্টিপল ইমেজ। যেইভাবে খুশি আপনি আগে এডিট করতে পারেন, এডিট করে নিয়ে আপনি আপনার মতো করে আপডেটটাকে চেঞ্জ করে দেন। বুঝছে? দেন সিমিলার আগের মতোই আপনার টাইটেল, আপনার ডেসক্রিপশন, অল্টার টেক্সট লাগলে অল্টার টেক্সট, ডেস্টিনেশন লিঙ্ক, দেন পাবলিশ। ডেস্টিনেশন লিঙ্ক এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, যে ইমেজে যদি কেউ ক্লিক করে কই যাবে, এটা নিয়ে তো আমি কথা বললাম যে অ্যাফিলিয়েট লিঙ্ক যদি দেন এখানে দিবেন, আর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিলেও এখানেই দিবেন। যেমন আমি যদি বলি যে আমার এই ইউআরএলে ক্লিক করলে এই ইউআরএলের মধ্যে যাবে বা এই পেজটার মধ্যে যাবে, আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হুম, একাধিক টাইটেল না, টাইটেল হবে একটা, ইমেজ থাকবে অনেকগুলো। এতটুকু ক্লিয়ার স্যার? হ্যাঁ বলেন। আচ্ছা না না না, এখানে টাইটেল একটা ইমেজে আলাদা আলাদা টাইটেল দিতে পারবেন, এখানে একটাই এখানে ইমেজ আর নাই তো, অপশনই তো নাই। দেখেন আমি যখন এডিটে যাচ্ছি, এই তো এডিট তো আমার এডিট, দেখেন অপশনই তো নাই। আচ্ছা রাখেন, দিছে মনে হয়, না না না, এটা হচ্ছে আমার টেক্সটের ওভারলে, আমার কেমন হচ্ছে বা কেমন হবে। এইখানে জাস্ট টেক্সট ধরে দিতে পারেন, আলাদা টেক্সট, এই যে এখানে আলাদা করে টাইটেল দিতে পারবেন না, নিচে যেটা এখানে জাস্ট একটা টেক্সট ইমেজের উপরে ধরাইতে পারেন। এই যে এখানে একটা ইমেজ আছে যে দিস ইজ ক্যামেরা, আপনি চাইলে এখানে আপনার স্টাইল আর চেঞ্জকে নিয়ে আসতে পারেন, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন, বা ইমেজের হয়ে গেল পজিশন ধরাইতে পারেন আপনার মতো করে, এই জায়গাও দিতে পারেন। হ্যাঁ এরপর হচ্ছে আপনি চাইলে লোগো বসাতে পারেন, লোগোর সাইজ কালার ফিল করতে পারেন, লোগোর পজিশন দিতে পারেন, আপনি চাইলে ইমেজকে ক্রপ করতে পারেন। এই তো এই করে এই কাজ। স্যার সাইজের কারণে আপ করছেন, আর এই সাইজের আগে দেশে কি করতে হবে? আগে থেকে ফিক্স করতে হবে, এগুলো সব আগে করে ফেলেন। এই যে বললাম যে আগে ফটোশপ করেন, ক্যানভা করেন, হোয়াটএভার, আগে ইমেজকে রেডি করেন, রেডি করার পর আপনি এখানে সেটা আপলোড করেন। বুঝি নাই জোরে বলেন। কীভাবে বসাবো? ওই যে বললাম ইমেজকে আগে ভেতর থেকে দেখবো, দেখে এডিট অপশনে যাব, এডিটে গিয়ে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব। আচ্ছা এটাই শেষ না, আরও আছে বাকি। এইগুলো টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশন। এখন সবথেকে বড় কথা হচ্ছে হ্যাশট্যাগ, টু মাচ ইম্পর্ট্যান্ট। আপনি যদি পাবলিকলি এটাকে ট্রেন্ডিংয়ে নিতে চান, এই 1000 যে ডেসক্রিপশন লিখবেন, ডেফিনেটলি 1000 ডেসক্রিপশনের মধ্যে আপনার হ্যাশট্যাগ ইনক্লুড করবেন। টোটাল 1000 ওয়ার্ড কন্টেন্ট দিয়ে শেষ না, হ্যাশট্যাগ দেওয়ার জন্য জায়গা আমার থাকবে এখানে। 100 ওয়ার্ডের রাখেন, 400 ওয়ার্ডের হচ্ছে বা 900 ওয়ার্ডের হচ্ছে আপনি ডেসক্রিপশন লেখেন, 100 ওয়ার্ড হ্যাশট্যাগের জন্য রাখেন বা 200 ওয়ার্ড হ্যাশট্যাগের জন্য রাখেন। ট্রেন্ডি হ্যাশট্যাগুলো এখানে ইউজ করবেন। অ্যান্ড হ্যাশট্যাগ কই থেকে ইউজ করবো, হ্যাশট্যাগ আমাকে বানায় দেখ। হচ্ছে হ্যাশট্যাগ আর ক্যানন ক্যামেরা সার্চ করি, দুইটা হ্যাশট্যাগ নিছে, একটা হচ্ছে ক্যানন, একটা হচ্ছে ক্যামেরা। এই তো রিকমেন্ডেড হ্যাশট্যাগ পাইছি এইটা। স্ট্যাটিস্টিক্সে কী বলে আর রিলেটেড হ্যাশট্যাগে কী বলে একটু দেখি। এর বাইরে হ্যাঁ ইনস্টাগ্রাম থেকে আইডিয়া নিতে পারি। লোকাল হ্যাশট্যাগ রিলেটেড এটা না, আরেকটা দেখি, এইটা একটা আছে ইনস্টাগ্রাম, সেটা হচ্ছে
এই হচ্ছে এখানে কিছু র্যান্ডম হ্যাশট্যাগ আছে, ক্যানন ক্যামেরা, এই হচ্ছে কিছু হ্যাশট্যাগ এখানে জেনারেট হচ্ছে। তারপর হচ্ছে বেস্ট সিমিলার কিছু হ্যাশট্যাগ আছে এখানে, এই কয়েকটা হ্যাশট্যাগ দিচ্ছে। এই একটা জায়গা প্ল্যাটফর্ম, 2-4টা ওয়েবসাইট ঘেটে দেখতে পারেন। আরেকটা যেটা বলি ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, টুইটার একটা প্ল্যাটফর্ম। টুইটার আপনি হ্যাশট্যাগ পাবেন, ওইখান থেকে হ্যাশট্যাগুলোকে নিয়ে আপনি ওই রিসার্চের হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে ডেফিনেটলি হ্যাশট্যাগ, বাট হ্যাশট্যাগ ডেফিনেটলি দিবেন। আর কিছু কনসেপ্ট পাইতে পারেন, এইখানে যারা অলরেডি আগে থেকে লেখালেখি করছে ওদের ডেসক্রিপশন পড়লে দেখবেন নিচে ওরা হ্যাশট্যাগ দিয়ে রাখছে। সো ওই হ্যাশট্যাগুলো আমরাও সার্চ করে দেখতে পারি। যেমন আমি যদি একটু সার্চ করি যে দেখি পাই কিনা, ডেফিনেটলি পাওয়ার কথা, কারণ ক্যামেরা। সো এখানে কিছু ক্যামেরা আছে, কারণ ক্যামেরা। আমরা এটাকে যদি একটু দেখি, এখানে একদম প্রাইস সহ দেওয়া আছে এদের, হ্যাঁ, এদের প্রোডাক্ট ইন ডিটেল দেওয়া আছে। এটা সব অ্যাড করে রাখছে এখানে। এখানে যে প্রাইস আসছে এটা কীভাবে আসছে, এদের সবটাকে প্রিন্টারের সাথে অ্যাড করছে। আচ্ছা, এখানে টোটাল এরা হচ্ছে লিখছে, আর এখানে নাই সিমিলার বেস্ট বাই আছে। দেখি আমি একটু দেখি, এরা সব পুরো ভেরিফাই তো। ও দেখি এখানে পাই কিনা, না এরা এতটুকুই লিখছে, আর কিছু লেখা নাই। আর ডিরেক্টলি শপ বাই ক্লিক করলে ডিরেক্টলি শপে চলে যাবে, এখানে বাটন সহ এরা অ্যাড করছে। সো এইটা কেমনে অ্যাড করে এটা নয় আরেকদিন দেখাই, এটা আজকে না দেখি, এত কিছু একদিন একসাথে দেখলে আবার মাথা ঘুরে যাবে। সো সব ক্রিয়েশনটা কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, পার্টনার হিসাবে পিক্সেল কীভাবে সেট আপ করতে হয়। পিন্টারেস্টেরও পিক্সেল আছে, ফেসবুকে যেমন পিক্সেল সেট আপ করা যায়, ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য পিন্টারেস্টেরও পিক্সেল আছে। তো সব কেমনে ক্রিয়েট করতে হবে, পিক্সেল কেমনে ক্রিয়েট করতে হবে, এটা নেক্সট আরেকটা ক্লাসে দেখবো, আজকে আর দেখবো না, আজকে অনেক দেখে ফেলছি। এই তো মোটামুটি এই হচ্ছে আমাদের পিন সেভ করা বা কন্টেন্টের আইডিয়া জেনারেট করা, হ্যাশট্যাগ সব কিছু বেটার, সব কিছু ডিসাইড করে নিয়ে তারপরে প্রত্যেকটা পিন একটা একটা করে ম্যানুয়ালি পোস্ট করেন। বাট পোস্টের যে কনসেপ্টগুলো বললাম যে এখন এইভাবে কীভাবে করেন, ওই সেশনগুলো বলেন, ওই শিডিউল মোতাবেক হচ্ছে আপনি আপনার মতো করে পোস্টগুলোকে করবেন। বুঝছেন জিৎ ভাই? বুঝেন তো ইনশাল্লাহ? ঠিক আছে। হ্যাঁ, হ্যাশট্যাগ না দিলে কোনো সমস্যা নেই, বাট ট্রেন্ডিংয়ে অর্গানিকলি আগে থাকার জন্য হ্যাশট্যাগটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট দেয়। ওইটা হ্যাশট্যাগ হয়ে যায়। আমার কাছে কনসেপ্টই নাই যে ওই টপিক নিয়ে কী ধরনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ আছে, ওই আইডিয়াটা আমরা হ্যাশট্যাগ প্ল্যাটফর্মগুলো থেকে পাচ্ছি, এটা বেনিফিট। ওটা ভেরিফাইড, ওদের প্রোফাইলটা ভেরিফাই ব্যাচ, ভেরিফাই করা, এদের ওয়েবসাইট ক্লেম করা, এটা আপনিও পাবেন যখন পপুলার হবেন, টপ রেটেড হবেন, ডেফিনেটলি আপনিও তখন পাবেন। যেমন বেস্ট বাই যদি আমি আসি, এদের অবস্থাটা দেখেন, এদের কী পরিমাণ মান্থলি ভিউ, এদের কি অর্গানিক এসিও দরকার আছে, এইখান থেকে তো ট্রাফিক সেল পায় আর ওই পাশে চলে যাবে। এদের আলাদা শপ করা আছে, এদের শপ ওইখানে এরা ক্রিয়েট করে রাখছে প্রাইস সহ। সো পিন্টারেস্ট অন কাইন্ড অফ একটা প্ল্যাটফর্ম, বিজনেস প্ল্যাটফর্ম, যেটা ফেসবুকে আমরা কমার্স ম্যানেজার শপ ক্রিয়েশন দেখছিলাম, সিমিলার জিনিস ইনস্টাগ্রামেও সিমিলার কাজই করা যায়। সো ওইটাকে ওইভাবে ইউজ করতে হবে, এন্টারটেন না চিন্তা করে অ্যাজ এ বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে যদি আপনি লাগাইতে পারেন, আপনার সেল উইদাউট যে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন উইদাউট ওয়েবসাইট, এখান থেকেই পসিবল। বাট এদের যে এরা কতজনের ফলো রাখছে, এরা তো বেশি জনকে ফলো দেয় রাখে নাই। এরা হচ্ছে ফলোয়ার্স ওদের অনেক বেশি, এবং মান্থলি ভিউ তো 10 মিলিয়নেরও বেশি। হ্যাঁ ক্যাম্পেইনটা আমরা একটু পরে দেখতেছি, হ্যাঁ ক্যাম্পেইন করে নিয়ে আসছে, বাট আসছে তো। সো এদের অনেক সেল যাচ্ছে, এদের ডেফিনেটলি এরা অর্গানিকলি এত না আসে নাই, এরা অ্যাডও এখানে রান করছে, ঠিক আছে। সো এইটা ছিল আজকের মতো, যেটা ছিল এটা হচ্ছে পিন্টারেস্টের ইন্ট্রোডাকশন, পিন্টারেস্টের ওভারভিউ, আমরা কীভাবে পিন সেভ করতে পারি, কীভাবে শপ সেট বোর্ড ক্রিয়েট করতে পারি। নেক্সট ব্রেকের পর যেটা দেখবো সেটা হচ্ছে বিজনেসে আমরা পিন্টারেস্টে ক্যাম্পে অ্যাড রান করতে পারি, ক্যাম্পেইন কীভাবে ক্রিয়েট করতে পারি, এটা হচ্ছে লাঞ্চের পরে। সো এটার জন্য সেপারেট ভিডিও ক্রিয়েট করবো, এই ভিডিওটা এতটুকুই থাকুক, ওকে।